রিং অফ কোয়াটার্নিয়ন্স, ঠিক আছে, এই রিংটা কি আমরা একটু জেনে নিই। লেট আস কনসিডার the set, let us consider the set, একটা সেট কনসিডার করছি, নাম দিচ্ছি H। আচ্ছা, কিসের সেট? অফ 2x2 কমপ্লেক্স ম্যাট্রিক্স। যত 2x2 আছে কমপ্লেক্স ম্যাট্রিক্স, এই কমপ্লেক্স ম্যাট্রিক্সের সেট হচ্ছে H, গিভেন বাই, আচ্ছা কিরকম বলছে, শুধু 2x2 কমপ্লেক্স হলে হবে না, তার পাশাপাশি একটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। কি সেই কন্ডিশন? ম্যাট্রিক্স গুলো 2x2 হতে হবে, কমপ্লেক্স হতে হবে এবং এই টাইপের হতে হবে। A প্লাস IB, C প্লাস ID, মাইনাস C প্লাস ID আর A মাইনাস IB। দেখো এই টাইপের হতে হবে। আচ্ছা, যেখানে বলে দিই একটু, A B C D এগুলো সব রিয়াল, ঠিক আছে, এগুলো সব রিয়াল ধরে নিলাম, আর এ আছে। ভালো করে দেখো কি করলাম। তাহলে লেট আস কনসিডার দ্য সেট H অফ 2x2 কমপ্লেক্স ম্যাট্রিসেস গিভেন বাই, কিরকম ভাবে দিলাম, H এ তাহলে কারা আছে? H হচ্ছে সমস্ত 2x2 কমপ্লেক্স ম্যাট্রিক্স যারা এই টাইপের দেখতে। কি টাইপের? A প্লাস IB, C প্লাস ID, মাইনাস C প্লাস ID আর A মাইনাস IB। তাহলে লক্ষ্য করো তোমরা যে এটা হচ্ছে 1 1 পজিশন, তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার, যেখানে A আর B রিয়াল, তাহলে A প্লাস IB একটা কমপ্লেক্স। 1 1 পজিশন আর 2 2 পজিশন, তাদের মধ্যে ডিফারেন্সটা কি? 1 1 আর 2 2, তাহলে 1 1 এ যেটা হবে, 1 1 এ যদি A প্লাস IB হয়, তাহলে 2 2 তে কি হবে জানো? তারই কি হবে? তার এটা কি এলিমেন্ট? A প্লাস IB আর A মাইনাস IB একে অপরের কি? রেসিপ্রোকাল। বাট কনজুগেট, কনজুগেট স্যার। রেসিপ্রোকাল না, এটা তো কনজুগেট। রেসিপ্রোকাল আর কনজুগেট ডিফারেন্স জিনিস। এইসব ভুল জানলে হবে না, একবারে সঠিক জানতে হবে। A প্লাস IB তার রেসিপ্রোকাল হচ্ছে 1 বাই A প্লাস IB, সেটা কত হয়? ওপর নিচে A মাইনাস IB দিয়ে গুণ করলাম, ওপর নিচে যদি A মাইনাস IB দিয়ে গুণ করি, তাহলে A প্লাস IB আর A মাইনাস IB হয়ে গেল। তাহলে এখানে হলো উপরে A মাইনাস IB আর নিচে হলো A স্কয়ার প্লাস B স্কয়ার, এটা হলো রেসিপ্রোকাল। কিন্তু A প্লাস IB এর কনজুগেট হচ্ছে A মাইনাস IB। আর C প্লাস ID, এখানে যদি C প্লাস ID হয়, তাহলে এখানে কি হবে? মাইনাস C প্লাস ID। ব্যাপারটা বোঝো। তাহলে C প্লাস ID হলে তার কনজুগেট কিন্তু C মাইনাস ID, সেটা না। C প্লাস ID হলে এখানে কি হচ্ছে? রিয়াল নাম্বারের আগে মাইনাস বসে যাচ্ছে, মানে মাইনাস C প্লাস ID। ক্লিয়ার? তাহলে এই টাইপের যত ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্স গুলোকে বলা হচ্ছে, সেই সেটটাকে বলা হচ্ছে H। দেখো বোঝাতে পারলাম কিনা? এইবার এই H সেটটা কি রিং? আমাদের কোশ্চিন হচ্ছে ইজ H, ঠিক আছে, এটা কি একটা রিং হবে? তো রিং মানে হচ্ছে প্লাস আর ডট, ঠিক আছে। ম্যাট্রিক্সের প্লাস মানে ম্যাট্রিক্সের অ্যাডিশন যেরকম ভাবে করতে হয়, আর ম্যাট্রিক্সের ডট মানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি বলে দিই, এই যে ম্যাট্রিক্স, ধরো কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, সাপোজ A হচ্ছে একটা ম্যাট্রিক্স, H এ আছে, তাহলে A কিরকম দেখতে হবে? A দেখতে হবে A প্লাস IB, C প্লাস ID, মাইনাস C প্লাস ID আর A মাইনাস IB। ক্লিয়ার? যেখানে ABCD রিয়াল নাম্বারে, সেটাকে দেখো তো এইভাবে লেখা যায়, A ইন্টু, ভালো করে দেখো, 1 0 0 1 লেখা যাবে, প্লাস B ইন্টু I 0, দেখো B এখানে আছে, এখানে নেই, 0 মাইনাস I প্লাস C ইন্টু, কে বলতে পারে কত হবে? 0 1 মাইনাস 1 0 প্লাস D ইন্টু, বলো কত হবে? D ইন্টু, কে বলতে পারে?
কে বলতে পারে কত হবে? 0 প্লাস i 0 প্লাস i মাইনাস i। কেন? ডি এখানে কত আছে? শুধু প্লাস i হবে স্যার, i হবে আর 0, তাহলে 0i i0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এ, তাকে কিভাবে লিখতে পারবো? a ইনটু সাম ম্যাট্রিক্স i প্লাস বি ইনটু আরেকটা ম্যাট্রিক্স জে প্লাস সি ইনটু আরেকটা ম্যাট্রিক্স কে প্লাস ডি ইনটু আরেকটা ম্যাট্রিক্স এল, ওয়্যার যেখানে i মানে আইডেন্টিটি না, i মানে হ্যাঁ i মানে হচ্ছে আইডেন্টিটিটা 1001, জে মানে i 0 0 মাইনাস i, কে মানে 0 1 মাইনাস 1 0, আর এল মানে হচ্ছে 0 i i 0। আমি কি বোঝাতে পারলাম? তাহলে যে কোনো ম্যাট্রিক্স এ যদি এইচ এ থাকে, কোনো একটা এ যদি এইচ এ থাকে, তাহলে আমরা কি বলতে পারছি? এ কে কিভাবে লেখা যাচ্ছে? সাম রিয়াল নাম্বার এ ইনটু আই প্লাস আরেকটা রিয়াল নাম্বার বি ইনটু জে প্লাস আরেকটা রিয়াল নাম্বার সি ইনটু কে প্লাস আরেকটা রিয়াল নাম্বার ডি ইনটু এল, যেখানে আই জে কে এল তারা হচ্ছে যথাক্রমে এই ম্যাট্রিক্স গুলো। এবং তোমাদের এটা কাজ যে এইচ প্লাস ডট এটা একটা রিং হচ্ছে এটা দেখানো, এটা বাড়ির কাজ, ইজ এ রিং। এটা যে একটা রিং হচ্ছে সেটা তোমাদের কাজ দেখানো আছে। কি করে এটা দেখাতে পারি এটা একটা রিং হচ্ছে? তার আগে বলে দিই, এইচ প্লাস এটা একটা কমিউটেটিভ গ্রুপ হবে। এটা তোমরা দেখাবে যে এইচ প্লাসটা একটা কমিউটেটিভ গ্রুপ। কেন এইচ প্লাস কমিউটেটিভ গ্রুপ এটা বলে দিলেও হয়। এইচটা দেখো, এইচটা কিন্তু কার সাবসেট জানো? এম টু সি এর সাবসেট। এম টু সি মানে the set of all 2 cross 2 matrix over C। তাহলে যত 2 cross 2 ম্যাট্রিক্স আছে ওভার কমপ্লেক্স নাম্বারে সেটাই হচ্ছে এম টু সি। তাহলে এম টু সি, ঠিক আছে, তার সাবসেট হচ্ছে এইচ। তাহলে দেখবে যে এইচটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে যত কমপ্লেক্স ম্যাট্রিক্স আছে 2 ক্রস 2, তো এটা দেখবে প্লাসের রেসপেক্টে ক্লোজার হয়, অ্যাসোসিয়েটিভ হয়, আইডেন্টিটি মানে জিরো এলিমেন্ট থাকে, জিরো এলিমেন্ট মানে 0 0 0, জিরো এলিমেন্ট মানে কত হবে? এই যে এটা 0 0 0 0 0, কোনো অসুবিধা নেই। এবিসিডি রিয়াল নাম্বারগুলো চারটেই 0। ইনভার্স থাকবে, অ্যাডিটিভ ইনভার্স মানে মাইনাস এ, এই যদি ম্যাট্রিক্স, আর কমিউটেটিভ হবে দেখবে প্লাসের রেসপেক্টে, তাহলে কমিউটেটিভ গ্রুপ হবে। আর ডটের রেসপেক্টে এটা কি হবে জানো? এটা একটা সেমি গ্রুপ হবে। ক্লোজার হবে ডটের রেসপেক্টে, অ্যাসোসিয়েটেড হবে, আর ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করবে। তাহলে এটা আমরা খুব ইজিলি দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে, খুব ইজিলি আমরা দেখিয়ে দিতে পারবো যে এইচ প্লাস ডট এটা হচ্ছে একটা রিং, কারণ এই তিনটে প্রপার্টি হোল্ড করে বলে। এবার এই রিংটাকে রিং উইথ ইউনিটি হবে। এইচ প্লাস ডট এটা কি বলতে পারি ইজ এ রিং উইথ ইউনিটি? এটা কি বলতে পারবো? আইডেন্টিটি থাকবে, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি আইডেন্টিটি থাকবে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি থাকা মানে দেখো তো এই এলিমেন্টটা কি হবে? 1 প্লাস 0i, ভালো করে দেখো, তাহলে 1 মানে a প্লাস 0i, আচ্ছা 0 প্লাস 0i, তাহলে c কত d কত? তাহলে দেখো a মানে 1 b মানে 0, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? a মানে 1 b মানে 0 0i, c প্লাস di d0 c0। আচ্ছা এই অনুসারে যদি হয় তাহলে মাইনাস c, তার মানে এখানেও 0 প্লাস 0i হবে, আর এই জায়গাটা কত হবে? 1 মাইনাস 0i। তার মানে আলটিমেটলি আমি বলতে চাইছি এটা হলো 1 0 0 1। তাহলে রিংটার ইউনিটি থাকবে, এইটা হচ্ছে ইউনিটি। কিন্তু এটা কি কমিউটেটিভ হবে? এই রিংটা কি কমিউটেটিভ হবে? এই রিংটা কমিউটেটিভ হবে না। কেন হবে না? কারণ এম টু সি তো কমিউটেটিভ না। কারেক্ট, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ না, সেই জন্য এটা শুধুমাত্র একটা রিং উইথ ইউনিটি। এই যে রিংটা হলো, এই রিংটাকে কি বলা হয়? রিং অফ কোয়াটারনিয়ান্স। এই রিংটাকে বলা হয় রিং অফ কোয়াটারনিয়ান্স। আমি কি বোঝাতে পারলাম রিং অফ কোয়াটারনিয়ান্স কাকে বলে? আচ্ছা আরো স্পেসিফিক্যালি বলা যায় এটাকে রিং অফ কোয়াটারনিয়ান্স না বলে, যেহেতু এবিসিডি রিয়াল নাম্বারে আছে তাহলে এটাকে বলা হয়, ঠিক আছে, যেহেতু এবিসিডি রিয়াল নাম্বারে আছে তাহলে এটাকে বলা হয় রিং অফ রিয়াল কোয়াটারনিয়ান্স। কোয়াটারনিয়ান্স, ঠিক আছে, রিং অফ
রিয়াল কোয়াটারনিয়ন্স। কেন রিং অফ রিয়াল কোয়াটারনিয়ন্স বলা হয়? এই রিয়ালটা কেন বলা হচ্ছে? যেহেতু এ বি সি ডি এরা হচ্ছে সব আর এ আছে। দেখো রিংটা সম্বন্ধে কি বোঝা গেছে? তাহলে কারা রিং এ থাকবে? এ প্লাস আইবি, সি প্লাস আইডি, মাইনাস সি প্লাস আইডি, এ মাইনাস আইবি, যেখানে এ বি সি ডি রিয়াল নাম্বারে, যদি রিয়াল নাম্বারে থাকে তাহলে তাকে বলা হয় রিয়াল কোয়াটারনিয়ন্স। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা রিং। নেক্সট, এবার ধরো আমি রিংটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। কিরকম চেঞ্জ? আমি বললাম সেটটা এইচই রাখলাম, সেটে এ প্লাস আইবি, ঠিক আছে, 2x2 ম্যাট্রিক্স রাখলাম, সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি যেরকম ছিল সেরকমই, আর এ মাইনাস আইবি, যেখানে এ বি সি ডি আগের বার ছিল রিয়াল নাম্বারে, এবার বললাম রেশনাল। আগের বার ছিল রিয়ালে, এবার বললাম রেশনাল। তাহলে কি এইচ প্লাস ডট একটা রিং হবে? বলছে হ্যাঁ, তাহলেও রিং হবে, কোনো অসুবিধা হবে না। এটাকে তখন কি বলা হবে? এটাকে তখন বলা হবে রিং অফ রেশনাল কোয়াটারনিয়ন্স। চেঞ্জটা কোথায় হলো বুঝতে পারা গেছে? জাস্ট এ বি সি ডি সেগুলো রিয়ালের বদলে রেশনাল, তাহলে রিং অফ রেশনাল কোয়াটারনিয়ন্স। ক্লিয়ার? সিমিলারলি একইভাবে যদি আমরা এখানে এ প্লাস আইবি, সি প্লাস আইডি, মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি, যেখানে এ বি সি ডি বললাম ইন্টিজার, তাহলে কে বলতে পারে এটা একটা রিং বলা হবে? কিরকম রিং? এটা কি হবে তাহলে? একটা রিং অফ, কি বলবো এটাকে, নাম কি দিব? রিয়াল হলে রিয়াল কোয়াটারনিয়ন্স, রেশনাল হলে রেশনাল কোয়াটারনিয়ন্স, আর ইন্টিজার হলে ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স। কারেক্ট। তাহলে এরকম রিয়ালের জন্য হতে পারে, দেখো এই যে এটা, বা রেশনালের জন্য হতে পারে এইটা, বা ইন্টিজারের জন্য হতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা ইন্টিজার যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব, এইটা নিয়ে। ঠিক আছে? তাহলে আমরা কাকে নিয়ে আলোচনা করব? রিং অফ ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স। তাহলে আমি একটু লিখে ফেলি, আমরা রিং অফ ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স নিয়ে আলোচনা করব। তো এই রিংটা সবাই জানো, নাম দিচ্ছি এইচ। তাহলে এইচ এ কারা থাকবে? সেই সমস্ত 2x2 ম্যাট্রিক্স যারা এই টাইপের দেখতে। কি টাইপের? এ প্লাস আইবি, সি প্লাস আইডি, মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি, যেখানে এ বি সি ডি কোথায় থাকবে? অবশ্যই ইন্টিজার জেড এ থাকবে। ঠিক আছে? তার মানে ভেবো না যে এটা কিন্তু কমপ্লেক্স ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্সটা কিন্তু কমপ্লেক্সের, কিন্তু এগুলো ইন্টিজার থাকা মানে কি বলতো? এ বি সি ডি হচ্ছে 1 2 3 4 -1 এরকম থাকবে। মানে রেশনাল থাকা মানে কি হাফ, 1 2 3 2 এসব থাকতে পারে। রিয়াল মানে রেশনাল ইরেশনাল সব থাকতে পারে, কিন্তু না, এখানে শুধুমাত্র এ বি সি ডিটা ইন্টিজার। তার মানে 1 + 2i এরকম থাকতে পারে, বা 3 + 4i এরকম, এই সমস্ত টাইপের। তো এইবার যদি আমি কাউকে বলি যে এই যে রিংটা, এই রিং এর ইউনিট এলিমেন্ট বের করো, ফাইন্ড the units of the ring H। আচ্ছা, কে বলতে পারে ইউনিট কাকে বলে? আগের দিনই পড়িয়েছিলাম, বলো ইউনিট কাকে বলে? কোন একটা এলিমেন্টকে কখন আমরা ইউনিট বলবো? যখন সেটার ইনভার্স থাকবে। যখন তার ইনভার্স থাকবে। তো এবার কোশ্চেনটা হচ্ছে, সবার কি ইনভার্স থাকে? নাও থাকতে পারে। কার কার ইনভার্স থাকবে? একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন কোন ম্যাট্রিক্সের ইনভার্স থাকে? ধরো আমি যদি বলি, নন সিঙ্গুলার। কারেক্ট, আমি যদি বলি যে এ একটা ম্যাট্রিক্স এইচ এ আছে, এই যে এই রিং এ আছে, তার মানে এ কিরকম দেখতে হবে? এ দেখতে হবে হচ্ছে এই টাইপের, এ প্লাস আইবি, সি প্লাস আইডি, মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি, এই টাইপের দেখতে হবে। তো যেখানে এ বি সি ডি এগুলো সব ইন্টিজার হবে। এইবার এর কি ইনভার্স থাকবেই? ধরে নিলাম এ এইচ এ আছে, দেন এটা এরকম হবে। আর কি ধরলাম? ধরলাম লেট এ বি
এ ইউনিট এলিমেন্ট, ধরে নিলাম এটা হচ্ছে একটা ইউনিট এলিমেন্ট অফ এইচ, তাহলে এ যদি ইউনিট হয় তাহলে অবশ্যই তার ইনভার্স থাকতে হবে। অ্যান্ড ইনভার্সটা কোথায় থাকতে হবে? যে কোনো জায়গায় থাকলে হবে না, ওই রিংয়েই থাকতে হবে, এইচেই থাকতে হবে। তো কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স থাকতে গেলে কি করতে হয়? তার ডিটারমিনেন্ট কি হতে হয়? নন জিরো। নন জিরো হতে হয়। তার মানে এ সবসময় কিন্তু সবার কিন্তু ইনভার্স থাকে না, জিরোর কোন ইনভার্স থাকতেই পারে না, জিরো কোন ইউনিট হতেই পারে না। আমরা বলেছিলাম ইউনিট সবসময় নন জিরো হয়। এবার নন জিরোর মধ্যে কি সবাই ইউনিট হয়? এর আগে প্রচুর উদাহরণ দেখেছিলাম। তো সবাই ইউনিট হয় না, কেউ হয় কেউ হয় না, যারা ডিভাইজার অফ জিরো হয় তারা ইউনিট হয় না, এরকমও কোশ্চেন দিয়েছিলাম। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে কারা এখানে ইউনিট হবে, যাদের ইনভার্স এক্সিস্ট করবে, খুব সিম্পল। এবং ইনভার্সটা এক্সিস্ট করলেই হবে না, সেটে থাকতে হবে, এই এইচে থাকতে হবে। তো এ ইনভার্স কে বলতে পারে কত হবে? এ যদি এটা হয়, জানো ইনভার্স কি করে বের করতে হয়? অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে। বাই ডিটারমিনেন্টে। কেউ জানো এর ডিটারমিনেন্ট কত? রাফে করব। এ প্লাস আইবি সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি, এর ডিটারমিনেন্ট যদি করো তাহলে এটার সাথে এটা গুণ। এবার বলো এটার সাথে এটা গুণ হলে কত হয়? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস a square plus স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি মাইনাস বি মাইনাস এটার সাথে এটা, বলো কত হয়? কে বলতে পারে? মাইনাস এটার সাথে এটা, minus c square minus d square তাহলে মাইনাস সি স্কয়ার মাইনাস ডি। তাহলে প্লাস হয়, তাহলে প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার হয়ে যাবে। দেখো ক্যালকুলেশন করলে তার মানে দাঁড়াবে হচ্ছে হ্যাঁ স্যার। প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে দেখো ডিটারমিনেন্টটা লিখে ফেলছি, তাহলে 1 বাই ডিটারমিনেন্ট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। ক্লিয়ার? আর অ্যাডজয়েন্ট কে বলতে পারে? কি হবে? a plus ib কারেক্ট, এ প্লাস আইবি minus c minus id না, না ওটা ট্রান্সপোজ হবে, আবার এটাই চলে আসবে। ট্রান্সপোজ হবে, তাহলে কত আসবে? সি প্লাস আইডি আসবে কিনা দেখো, হ্যাঁ হ্যাঁ মাইনাস সি প্লাস আইডি বলছি, এরকমই হয়ে যাবে। আর এ মাইনাস আইবি, কারোর যদি অসুবিধা হয় তাহলে পরে চেক করে নিও, ঠিক আছে? আমি এখন আর চেক করে এত ধীরে ধীরে করাচ্ছি না, একটু তাড়াহুড়ো করে করাচ্ছি। তো যাদের অসুবিধা আছে অ্যাডজয়েন্টে তারা দেখে নিও, তো দেখবে এটাই আসছে অ্যাডজয়েন্ট। এবার বলো যে এ ইনভার্স, ইনভার্স তো এক্সিস্ট করছে, কিন্তু এ ইনভার্স কি এইচ এ আছে? তো এইচ এ থাকতে গেলে, এইচ এ যদি থাকতে হয়, এটাকে যদি এইচ এ থাকতে হয় এই ইনভার্সটা, কখন থাকতে পারে জানো? যদি এই পোরশনটা 1 হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা হয় না। তাহলে দেখো পুরো ম্যাট্রিক্সটা খুব সুন্দরভাবে এইচ এর মতো হয়ে যাবে। তাহলে এটা এইচ এ কখন থাকবে? যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার এটা যদি 1 হয়ে যায় তাহলে থাকবে। এইচ এ সবাই থাকতে পারে না। এই ডিটারমিনেন্টটা যদি 1 হয়ে যায় তাহলে নিচের পোরশনটা 1 হয়ে যাওয়া মানে আলটিমেটলি কে বেঁচে থাকলো? শুধুমাত্র এই পোরশনটা বেঁচে থাকলো। আর এই পোরশনটা দেখো পুরোপুরি এইচ এর মতো, বুঝতে পারা গেছে? তাহলে এ ইনভার্স, তার ইনভার্স এক্সিস্ট তো করেই, কিন্তু সেটা কি এইচ এ আছে? এইচ এ থাকা মানে এইচ এর মতো দেখতে হবে। বলছে হ্যাঁ এইচ এ থাকবে, কখন? যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু 1 হয়। এখানে এবিসিডি কি? ইন্টিজার। এবার তোমরা খুব ঠান্ডা মাথায় আমাকে বলো এবিসিডি ইন্টিজার আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আমি যদি বলি যে এর মান 1 আর বি 0 সি 0 ডি 0 স্যাটিসফাই করবে এটাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে? করবে। আচ্ছা, আমি যদি বলি এটা -1 বি 0 সি 0 ডি স্যাটিসফাই করবে? হ্যাঁ স্যার করবে। এবার হ্যাঁ স্যার তোমাদের করবে। কাজ হচ্ছে আর কত প্রকারে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে পারে, যেখানে এবিসিডি ইন্টিজার, বারবার করে বললাম এবিসিডি কিন্তু হাফ, 1 এর 3 ওগুলো নেওয়া যাবে না, ইন্টিজার। তো বি এর মান প্লাস এর মান মাইনাস 1 1, মাইনাস সি 1 এর দিতে মান হবে, প্লাস এর মান মাইনাস বি 1, এর মান। total মান 8 ওরকম। को करছে তাহলে বি কে 1 নিয়ে নাও, একবার বি মাইনাস কে -1 নিয়ে নাও, বাকিদেরকে 0 নিয়ে নাও। 4 প্রকার হলো। আর total 8 को कर টোটাল 8 আরো 4 প্রকার, को আরো সি 4 প্রকার এও হবে। হবে, ডি ও হবে। কারেক্ট, আরো 4 প্রকার হবে। ভেরি গুড। তাহলে সি কে 1, বাকি সব 0, সি কে -1, বাকি সব 0। আর লাস্ট দুটো কি? এ 0 বি 0 সি 0 আর ডি একবার 1। আর 8 নম্বর হচ্ছে এ 0 বি 0 সি 0 আর ডি হচ্ছে -1। আমি কি বোঝাতে পারছি? তাহলে যদি এই কন্ডিশন গুলো হোল্ড করে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এই 8টা জিনিস পাওয়া যায়। এবার তাহলে এবিসিডির মানগুলো আমরা পেয়ে গেলাম। আর এবিসিডির মান যদি পেয়ে যাই তাহলে ইউনিট গুলো বের করো তো। তাহলে ইউনিট কটা হবে? ইউনিট, তাহলে ইউনিটস আর, দেখো কারা কারা ইউনিট হবে সেট দিচ্ছি। 1 নম্বর ইউনিট, আচ্ছা লিখেছিলাম কিভাবে কারা ইউনিট। এ হচ্ছে ইউনিট, এ কিভাবে, এ প্লাস আইবি, সি প্লাস আইডি, সি মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি। এবার তাহলে বলো এ বি সি ডি এদের মানগুলো পেয়ে গেছি 8 প্রকার। প্রথম প্রকারটা বসাও, তাহলে ম্যাট্রিক্সটা কত হবে? প্রথম প্রকারে যদি বসাই তার মানে এ এর মান 1 বসাচ্ছি আর বাকি সবগুলো 0, তাহলে এই ম্যাট্রিক্সটা কত হবে? আইডেন্টিটি। আইডেন্টিটি। আচ্ছা এই ম্যাট্রিক্সটা আমি লিখে নিচ্ছি একটু পাশে। এ প্লাস আইবি, সি প্লাস আইডি আমাদের ক্যালকুলেশনের জন্য, মাইনাস সি প্লাস আইডি আর এ মাইনাস আইবি। তাহলে প্রথম মানটা সবার জানা আছে, এ এর মান 1, তাহলে এ এর মান যদি 1 হয় 1, বি 0, সি 0, ডি 0, সি ডি 0, এর মান 1, তাহলে একটা, এটা হচ্ছে ইউনিট। আর ইউনিট এবার এর মান মাইনাস আই টু, মাইনাস আই হবে তো। এটা একটা ইউনিট। আচ্ছা আর ইউনিট, বি এর মান 1 বসাও, আই আই 0, বি এর মান 1 খালি, বাকি সব 0। মাইনাস আই। ইউনিট, বি এর মান -1 বসাও, বাকি সব 0। ইউনিট, সি এর মান 1 বসাও, ইউনিট, সি এর মান -1 বসাও, ইউনিট, ডি এর মান 1 বসাও, ডি এর মান 1, ইউনিট আর ডি এর মান -1। দেখো টোটাল এই 8খানা ইউনিট হবে। এই ইউনিট গুলো যে পেলাম, কি করে পেলাম বোঝাতে পারলাম কি আমি? কি করে পেয়েছি? সব মানগুলো বসিয়ে আমি যে 8খানা, তাহলে এর বাইরে আর কোনো ইউনিট থাকবে না। তাহলে এইচ প্লাস ডট এই রিং এর ইউনিট কি হবে? তাহলে ইউনিটস আর এগুলো কোন রিং এর? ইউনিটস অফ, এখানে বলে দিই এইচ প্লাস ডট, তার মানে রিং অফ কোয়াটার্নিয়ান্স, তার ইউনিট হচ্ছে এইগুলো। এই যে ইউনিট গুলো, সেই ইউনিট গুলো কি করে আমরা একটু কিছু মানে এর আগের ক্লাসেই আমরা কি করেছি বলো? দ্য ইউনিটস কি পড়েছি? একটা থিওরেম পড়েছি না? কি পড়েছি? তৈরি করে। তাহলে ইউনিট গুলো কি করে? দ্য ইউনিটস অফ এ রিং উইথ ইউনিটি গ্রুপ ফর্ম করে, এ রিং উইথ ইউনিটি। এটা দিয়ে একটা এমসিকিউ কোশ্চেনও দিয়েছিলাম আগের দিন, জানি না কজন পেরেছো, আমি দেখা হয়নি, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দিয়েছিলাম শেখার জন্য। একটু কঠিন দিয়েছিলাম, টাফ দিয়েছিলাম, কিন্তু করা যায়, আমি শিখিয়ে দিব, সব শিখিয়ে দিব। দ্য ইউনিটস অফ এ রিং উইথ ইউনিটি ফর্ম করেছিলাম এটা, এই গ্রুপ ফর্মস এ গ্রুপ, একটা গ্রুপ তৈরি করে উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে? মাল্টিপ্লিকেশন। তাহলে এখানেও বলো এই যে ইউনিট গুলো পেয়েছি, কটা পেয়েছি? 8টা। সেই ইউনিট গুলোকে বলছে Q8। ভালো করে দেখো Q8। Q8টা কি? the set of all units of the ring of integral quaternions। ইন্টিগ্রাল কোয়াটার্নিয়ান্স এর যত ইউনিট আছে, কটা ইউনিট আছে? 8টা, সেই জন্য Q8 বলা হয়, তার সেট। এবং আমরা জেনে গেছি Q8, ঠিক আছে, এটা ডটের রেসপেক্টে কি হয়? ইজ এ গ্রুপ। খুবই ইম্পর্টেন্ট এই Q8 গ্রুপটা, ঠিক আছে? তাহলে Q8টা কি? Q8টা হচ্ছে দ্য গ্রুপ অফ, এটাকে বলা হয় দ্য গ্রুপ অফ ইউনিট কোয়াটার্নিয়ান্স, ঠিক আছে? এটাকে ডিনোট কি করে করা হয়? Q8। Q8 এ কারা থাকে? এই যে এরা থাকে Q8 এ, এই 8টা এলিমেন্ট মুখস্থ করে নিয়ে যাবে 8টা এলিমেন্ট। তাহলে খুব ভালো, কারণ এই গ্রুপটা না যখন কঠিন কোশ্চিন হয়, একটু টাফ কোশ্চিন, তখন এটা খুব দেয়। এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। আচ্ছা এই গ্রুপে তাহলে আইডেন্টিটি কে? এই যে এটা আইডেন্টিটি, এটা আইডেন্টিটি। তাহলে এটা কত অর্ডারের গ্রুপ? 8 অর্ডারের গ্রুপ। এই গ্রুপটা কি সাইক্লিক? তোমাদের কোশ্চিন, ইজ ইট সাইক্লিক? এগুলো ভেরিফাই করবে, পরের দিন ধরবো আমি। যদি সাইক্লিক হয়
তাহলে তার জেনারেটর কটা হবে? ঠিক আছে, কার অর্ডার কত? প্রত্যেকটা এলিমেন্ট, অর্ডার অফ ইচ এলিমেন্ট। মাল্টিপ্লিকেটিভ গ্রুপ কিন্তু এটা। তাহলে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ যদি হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্ট নেবে, ধরো একটা এলিমেন্ট নেবে, একটা ম্যাট্রিক্স নেবে, তার পাওয়ার কত হলে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে পেয়ে গেছি 1001, চেক করবে কত পাওয়ার, এটা চেক করবে, তাহলে তার অর্ডার বেরিয়ে যাবে। প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বের করতে হবে। তাহলে এটা কিন্তু আমি পরের দিন এসে জিজ্ঞেস করবো ফার্স্টেই। ঠিক আছে, এই Q8 সম্বন্ধে সমস্ত আইডিয়া যাতে পরিষ্কার হয়ে যায়, আমি যা যা শিখিয়েছি সব জানতে হবে Q8 এর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। তাহলে এটা একটা পার্ট গেল। নেক্সট একটা ছোট্ট পার্ট করিয়ে দিই। থিওরেমটা দেখে নাও। এভরি নন জিরো এলিমেন্ট ইন এ ফাইনাইট রিং, খুব ভালো করে বুঝতে হবে, যদি একটা রিং ফাইনাইট হয় এবং হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, রিং এ যদি ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট একটা ইউনিট হবে। নরমালি ভালো করে বুঝতে পারলে কি বলতে চাইলাম? তাহলে কোনো একটা রিং কি কি বলে দিয়েছে, বলে দিয়েছে আর ধরো লেট আর, ঠিক আছে ধরে নিলাম বি এ ফাইনাইট রিং। তাহলে রিংটা ফাইনাইট। আর কি বলে দিয়েছে? রিং এ কোনো ডিভাইজার অফ জিরো নেই, তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে। ইচ নন জিরো ইউনিট। নরমালি কি হয়, সবাই তো ইউনিট হতে পারে না, আমরা দেখেছি। আমরা যদি বলি যে Z10 প্লাস ডট, এই রিং এর কারা ইউনিট, তো আমরা এর আগের দিন শিখেছি এই রিং এর কারা ইউনিট হবে। U10 এ কারা থাকে বলো? 1 বার 1 3 1 3 5 3 5 5 না, 7 9 1 3 7 9, 1 বার 3 বার 7 বার 9 বার, যারা 10 এর থেকে ছোট 10 এর সঙ্গে প্রাইম। একটা থিওরেম বলেছিলাম, একটা এক্সারসাইজ করতে বলেছিলাম, এটা একটা দাগিয়ে দিয়েছিলাম বই থেকে, বলেছিলাম করতে। তাহলে এরা হচ্ছে ইউনিট। তাহলে সবাই তো ইউনিট না, সব নন জিরো কি ইউনিট? 2 বারও তো নন জিরো, 4 বারও তো নন জিরো, 5 বারও তো নন জিরো, 6 বারও নন জিরো, 8 বার নন জিরো। এরা তো ইউনিট হচ্ছে না, এরা শুধুমাত্র ইউনিট। কিন্তু যদি রিংটা ফাইনাইট হয়, এখানেও তো রিংটা ফাইনাইট, কিন্তু যদি ডিভাইজার অফ জিরো না থাকে, এই ক্ষেত্রে জানো রিং এর ডিভাইজার অফ জিরো থাকে। কারা ডিভাইজার অফ জিরো? 2 বার ডিভাইজার অফ জিরো, 4 বার ডিভাইজার অফ জিরো, 5 বার ডিভাইজার অফ জিরো, 6 বার ডিভাইজার অফ জিরো, 8 বার ডিভাইজার অফ জিরো। তাহলে এরা ডিভাইজার অফ জিরো হয়ে যাচ্ছে। তাহলে ডিভাইজার অফ জিরো যদি না থাকে, ভালো করে বুঝে নাও থিওরেমটা, খুব ইম্পর্টেন্ট থিওরেম। রিংটা ফাইনাইট, ডিভাইজার অফ জিরো থাকবে না, তাহলে তার প্রত্যেকটা নন জিরো ইউনিট হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা ধরে নিচ্ছি যে রিংটা হচ্ছে একটা ফাইনাইট রিং, আর হচ্ছে একটা ফাইনাইট রিং। ঠিক আছে, কন্টেইনিং n+1 এলিমেন্টস। ঠিক আছে, কি কি? এর আগের দিনের মতো একটা স্টাইল এর আগের দিন শিখেছিলাম, A0 A1 A2 ডট ডট করে AN, এতগুলো এলিমেন্ট। তাহলে 8টা হচ্ছে একটা ফাইনাইট রিং, কতগুলো এলিমেন্ট কন্টেইন করেছি? n+1, অফ হুইচ, যার মধ্যে তাকে জিরো এলিমেন্ট ধরবো। A0 ইজ দ্য জিরো এলিমেন্ট, তার মধ্যে A0টা হচ্ছে জিরো এলিমেন্ট। ক্লিয়ার? এর আগের দিন করেছি। আচ্ছা, এর আগের দিন এরকম একটা থিওরেম করেছিলাম, কে বলতে পারে কি করেছিলাম? এর আগের দিন এরকম একটা থিওরেম করেছিলাম, বলো কি ছিল থিওরেমটা? এ ফাইনাইট রিং, মনে নেই? এ নন, হ্যাঁ ভুলে গেছো নাকি? a non-trivial Non-trivial. finite ring এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং, বলো বলো, আমি শুনছি। having no divisor of 0 কারেক্ট। is a ring with unity. Having no divisor of 0 is a ring of with unity, with unity. তাই না? তো এইবার আজকের থিওরেমের রিংটা দেখো তো এই সমস্ত প্রপার্টি গুলো ফুলফিল করে। as R is a নন ট্রিভিয়াল, তাই তো? নন ট্রিভিয়াল কেন? অনেক এলিমেন্ট আছে, জিরো এলিমেন্ট ছাড়া অনেক আছে। ফাইনাইট, তাই না? হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, তাহলে অ্যাজ যেহেতু রিংটা হচ্ছে নন ট্রিভিয়াল
ফাইনাইট এবং তাতে ডিভাইজার অফ জিরো নেই, তাহলে কি বলতে পারি? আর ইজ এ রিং উইথ ইউনিটি। বলতে পারি কি পারি না? দেখো বোঝাতে পারলাম? ইউনিটিটাকে ধরছি আই, এটা হচ্ছে প্রিভিয়াস থিওরেম। আগের যে থিওরেমটা পড়েছিলাম, পরীক্ষাতে আবার লিখবে না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম প্রিভিয়াস থিওরেম। আচ্ছা, মনে আছে প্রিভিয়াস থিওরেমটা যখন প্রমাণ করেছিলাম তখন এরকম প্রোডাক্ট কনসিডার করেছিলাম, কনসিডারিং দ্য প্রোডাক্টস, মনে পড়ছে? কি হ্যাঁ কিরকম স্যার। প্রোডাক্টস বলো তো? কিরকম ভাবে? প্রথমে a1 a0 a1.a0 a1.a1 a1 ডট a, মনে আছে এরকম ভাবে? এবং এইভাবে যদি আমরা প্রোডাক্টটা কনসিডার করি, দেন বাই সিমিলার আর্গুমেন্ট, আমি এখানে সিমিলার লিখে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে যেরকম ভাবে করিয়েছি সেরকম ভাবেই করতে হবে। ওই থিওরেমের প্রুফটা দেখে নিবে, ওই থিওরেমের প্রুফটা দেখে নিবে, ঠিক আছে? সিমিলার আর্গুমেন্ট আমরা কি বলতে পারি? উই স্টেট দ্যাট, দেখবো এরকম ভাবে লিখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে। এদের মধ্যে কোনো না কোনো একটা এলিমেন্ট কি হবে? এদের মধ্যে কোনো না কোনো একটা এলিমেন্ট কি হবে বলো? ওয়ান অফ, মনে আছে কি রিং এর করেছিলাম? এলিমেন্টের সাথে সমান হবে। ওয়ান অফ দা এন এলিমেন্টস, এন মানে, বা আরো ভালো করে এন নন জিরো, একটা তো জিরো হবে, কোনটা জিরো হবে? এটা জিরো হয়ে যাবে। is a1 dot A1 a1 ডট a1 a1 ডট a2 আর a1 ডট an, ঠিক আছে? এদের মধ্যে একটা কি হবে জানো? কি বলেছিলাম আগের বার? রিং এর এলিমেন্ট গুলোর সাথে সমান হবে। প্রত্যেকটা রিং এর A1, এলিমেন্টের সঙ্গে সমান A2 হবে। তাহলে কেউ না কেউ একটা a1 এর সাথে সমান হবে, কেউ একটা a2 এর সাথে, কেউ একটা a3 এর সাথে। এবার এদের মধ্যে কেউ একটা, আমি কি বলতে পারি, মাস্ট বি ইকুয়াল টু আই, আইডেন্টিটির সাথে সমান হবে, যেহেতু রিংটাতে আইডেন্টিটি আছে, ইউনিটি আছে। রিং এ তো ইউনিটি আছে, ইউনিটি তো এর বাইরে আর বেরিয়ে নেই, রিং এর মধ্যেই তো আছে, এই রিং এর মধ্যেই তো ইউনিটি আছে, তাই না? রিং এর মধ্যেই তো ইউনিটি আছে। তো রিং এর মধ্যে ইউনিটিকে, যেহেতু এটা নন ট্রিভিয়াল রিং, তাহলে নন ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে আমরা কি জানি? এটা হচ্ছে ইউনিটি হতে পারে না, এটা জিরো এলিমেন্ট। তাহলে বাকি এইটা বা এইটা বা এইটা a1 a2 an, এদের মধ্যে কেউ না কেউ ইউনিটি, আমি জানি না কোনটা, কিন্তু কেউ না কেউ হবে। তাহলে যেটাই হোক আমি ধরে নিচ্ছি যে এদের মধ্যে কেউ একটা ইউনিটি, ঠিক আছে? লেট কে ইউনিটি, আমরা ধরে নিচ্ছি a1 ইনটু সাম au, এটা হচ্ছে ইউনিটি, এরকম ধরে নিচ্ছি। সিমিলারলি আবার একই আর্গুমেন্টে, সিমিলারলি, ঠিক আছে, একই আর্গুমেন্ট যদি আমরা আবার অ্যাপ্লাই করি, তাহলে ওয়ান অফ দা এন এলিমেন্টস, এই যে দেখো, এই যে এন এলিমেন্টস মানে, এবার a1 কে ডান দিকে নিচ্ছি, ডান দিকে a1, ডান দিকে, এদের মধ্যে একটা কি হবে? মাস্ট বি সিমিলারলি একই ভাবে ইকুয়াল টু আই। এর আগের একবারে আগের থিওরেমের প্রুফটার মতো ধরে নিচ্ছি এ ভি ইন্টু a1, এটা হচ্ছে আই। তাহলে ভালো করে দেখো, দুটো জিনিস করলাম, একটা হচ্ছে a ভি a1 আই, একটা হচ্ছে a1 au আই। দেখো, একটা হচ্ছে a1 এর সাথে au আই, আর এটা হচ্ছে a ভির সাথে a1 আই, কেউ না কেউ একটা আই এর সাথে সমান হবে। দেখো বুঝতে পারলে কিনা? নেক্সট কি করব আমরা? তাহলে একবার পেলাম হচ্ছে, তাহলে আমরা কি পেয়েছি? a1 au আই আর a ভি a1 আই, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে বলো au কি হিসেবে কাজ করেছে? a1 এর সাথে au, ভালো করে দেখো, a1 এর সাথে au ডান দিকে গুণ করে আইডেন্টিটি পেয়েছি, তাহলে au টা কি? a1 এর ইনভার্স, right মানে রাইট ইনভার্স। কারেক্ট, a1 এর রাইট ইনভার্স au, আর ab এর সাথে a1 গুণ করে i পেয়েছি, তাহলে ab টা a1 এর লেফট ইনভার্স। লেফট ইনভার্স। এবার যদি আমি দেখিয়ে দিতে পারি, যদি আমরা দেখিয়ে দিতে পারি যে লেফট আর রাইট ইনভার্সটা সেম, তার মানে au আর ab সেম, তাহলে কি বলতে পারি? au আর ab যদি একই হয়ে যায়, তাহলে ইউটা হচ্ছে তাহলে ইনভার্স। a1 এর একটা ইনভার্স আছে, রাইটেও আছে লেফটেও আছে, তাহলে a1 এর একটা ইনভার্স থাকা মানে, সিমিলারলি আমরা a1 টাকে আরবিটারি ধরেছি, a2 যদি গুণ করি ডান দিকে, আমরা কি a1 দিয়ে ডান দিকে বা দিকে গুণ করেছিলাম, যদি a2 দিয়ে গুণ করি তাহলে a2 এর একটা ইনভার্স থাকবে, a3 দিয়ে গুণ করলে a3 এর একটা ইনভার্স থাকবে। তো এরকম ভাবে আমরা দেখাতে পারবো a0 বাদ দিয়ে নন জিরো যে কোনো এলিমেন্টের ইনভার্স থাকবে। a0 হচ্ছে জিরো এলিমেন্ট, তাকে বাদ দিয়ে সবার ইনভার্স থাকবে, আমরা দেখাবো। তাহলে আমাদের কাজ কি এবার? au আর ab এটাকে সমান দেখাবো। খুবই সিম্পল, কি করে দেখাবো?
এভি ডট a1 ডট au অ্যাসোসিয়েটিভ প্রপার্টি রিং ডটের রেসপেক্টে হোল্ড করে? তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে বলো কি বলতে পারি, এখান থেকে ব্র্যাকেটটা জাস্ট ইন্টারচেঞ্জ করো, কি বলতে পারি? এভি ডট a1 একটা ব্র্যাকেটে ডট au বাইরে বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কেন? যেহেতু এটা একটা রিং, তাহলে রিং এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। অর এভি a1 ইন্টু au, এই যে a1 ইন্টু au মানে i, আর এই দিকে এভি ইন্টু a1 মানে i ইন্টু au। এবার বলো আইটা তো আইডেন্টিটি, তাহলে আই যদি আইডেন্টিটি হয় কারোর সাথে আই গুণ করলে সেটাই, তাহলে এখানে এবি, আইটা আবার লেফট রাইট একই, দুটোই আইডেন্টিটি, তাহলে au, তাহলে এবি আর au সমান হয়ে যাবে। অর্থাৎ কি বলতে পারি বলো? a1 তার সাথে au আর এভিটাও আবার au, তাহলে এভির জায়গায় au বসাচ্ছি, au এর সাথে a1 i, অতএব a1 is a unit in R. Similarly, যেহেতু আমরা a1 দিয়ে গুণ করেছিলাম বলে a1 টা ইউনিট, যদি আমরা a2 দিয়ে গুণ করি, আমরা যদি a3 দিয়ে গুণ করি, তাহলে similarly we can show that, আমরা দেখাতে পারবো যে a2 a3 ডট ডট করে an, that is each নন জিরো এলিমেন্ট, প্রত্যেকটা a1 কে তো দেখিয়েছি, বাকিগুলো ঠিক আছে, আর ইউনিটস অফ আর। এই থিওরেমটাও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এর প্রুফ আগের মতো, আগের প্রুফটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? কাকে জিজ্ঞেস করা যায়, কাউকে একটা জিজ্ঞেস করি। ক্যারেক্টারিস্টিক অফ এ রিং আমরা শিখবো। ঠিক আছে, তো ক্যারেক্টারিস্টিক অফ এ রিং এটা শেখার জন্য আমরা একটু আগে দুটো তিনটে জিনিস শিখে নিই। কিরকম দুটো তিনটে জিনিস আমি একটু বলে দিই। ধরো আর প্লাস ডট, এটা একটা রিং, ঠিক আছে। ধরো এ হচ্ছে একটা এলিমেন্ট রিং এ আছে, দেখো এ হচ্ছে একটা এলিমেন্ট রিং এ আছে, আর প্লাস ডট হচ্ছে একটা রিং, আর এ একটা এলিমেন্ট রিং এ আছে। কে বলতে পারে এ প্লাস এ রিং এ থাকবে? একই না? হ্যাঁ স্যার থাকবে। থাকবে। আচ্ছা, এ হ্যাঁ, স্যার। প্লাস এ কেন রিং এ থাকবে? ক্লোজার প্রপার্টি, পাসের রেসপেক্টে ক্লোজার। হ্যাঁ এরকম হ্যাঁ স্যার থাকবে। আমি আরো এ যোগ করতেই থাকি n টাইমস, এটা সব রিং এ থাকবে? হ্যাঁ স্যার থাকবে। হ্যাঁ স্যার থাকবে। বলা হয় na, তাহলে আমি যদি বলি na মানে কি এ এ এ এ করে n টাইমস, তাহলে na রিং এ থাকবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? na মানে কি? na মানে হচ্ছে এটাই n বার যোগ করলাম, ঠিক আছে, শুধু যোগ। আচ্ছা, এইবার ক্যারেক্টারিস্টিক অফ এ রিং, এটা আমরা শিখব। ক্যারেক্টারিস্টিক অফ এ রিং প্রচন্ড ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, এর উপর কিন্তু অনেক কোশ্চেন আছে। ডেফিনেশনটাকে জেনে নিই, তারপরে সেটাকে আমরা কি করব, ডিটেলসে এক্সপ্লেইন করব। দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ রিং আর, কোন একটা রিং নিলাম আর, তার ক্যারেক্টারিস্টিক সেটাকে ডিনোট করা হয় এরকম ভাবে CHAR ক্যাপিটাল আর, মানে ক্যারেক্টারিস্টিকের প্রথম চারটে লেটার CHAR, ঠিক আছে। ক্যার মানে ক্যার তো বলা হয় না, ক্যারেক্টারিস্টিকই বলা হয়। ক্যারেক্টারিস্টিক অফ আর ইজ দা, তাহলে কোন একটা রিং এর ক্যারেক্টারিস্টিক কি? ইজ দা লিস্ট, দেখো মিল পাবে, অর্ডার গ্রুপের অর্ডারের সাথে মিল পাবে অনেকটা। লিস্ট পজিটিভ ইন্টিজার n ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে, ঠিক আছে। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং সেটাকে ডিনোট করা হয় এই চিহ্ন দিয়ে CHAR, মানে ক্যারেক্টারিস্টিক রিং, ঠিক আছে।
ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার n, তাহলে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার হতে হবে such that, যাতে করে na is equal to 0 element। ভালো করে দেখো, na is equal to 0 element for all a belongs to r, রিং এ যত এলিমেন্ট আছে a, na টা সবসময় 0 হবে। এবার na মানে কি আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। na মানে এটা কতবার যোগ করব, n টাইমস, n বার যোগ করব। আর যদি এরকম কোন পজিটিভ ইন্টিজার এক্সিস্ট না করে, ইফ নো সাচ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, n এক্সিস্ট, যদি এরকম কোন পজিটিভ ইন্টিজার n এক্সিস্ট না করে, তাহলে r কে বলা হয়, রিংটাকে বলা হয় r is said to be a ring of characteristic 0। তাহলে তার ক্যারেক্টারিস্টিক কি বলা হয়, 0। যদি এরকম n থাকে তাহলে তার ক্যারেক্টারিস্টিক n টাই হবে, ঠিক আছে, সেই n টাই হবে তার ক্যারেক্টারিস্টিক। আর যদি এরকম n না পাওয়া যায় তাহলে তার ক্যারেক্টারিস্টিক হবে 0। দেখো বোঝাতে পারলাম কি, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এইবার একটা নোট দিয়ে দিই, যদি কোন রিং এর ক্যারেক্টারিস্টিক 1 হয়, characteristic of a ring 1 if and only if R is the trivial ring, তাহলে রিংটাই হবে ট্রিভিয়াল বা জিরো রিং। মনে আছে জিরো রিং বা ট্রিভিয়াল রিং পড়েছিলাম। কোন একটা রিং এর ক্যারেক্টারিস্টিক যদি 1 হয়ে যায় তাহলে রিংটা কি হবে, ট্রিভিয়াল রিং হবে। এটা যাতে মাথায় থাকে। এবার একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, বিষয়টাকে আমরা ক্লিয়ার করি, এবং খুবই সিম্পল জিনিস, সবাই ক্লিয়ার হয়ে যাবে। আমি খালি একটু এক্সাম্পল দিই। একটা রিং নিচ্ছি, Z5 প্লাস ডট, কটা এলিমেন্ট, 5টা। এই রিং এর ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, এই যে রিং Z5 সেটাকে আর বলছি আপাতত, সেই রিং এর ক্যারেক্টারিস্টিক আমি বলছি 5। এই রিং এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে, আমি বলছি কত, 5 এর ক্যারেক্টারিস্টিক। যদি বলো স্যার কিভাবে বলছেন 5, তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে কোন একটা রিং এর ক্যারেক্টারিস্টিক, ধরো n, সাপোজ n হচ্ছে একটা রিং এর ক্যারেক্টারিস্টিক, তাহলে n কে কি হতে হবে, n কে হতে হবে লিস্ট পজিটিভ ইন্টিজার, সবথেকে ছোট পজিটিভ ইন্টিজার, যাতে করে n এর সাথে প্রত্যেকটা রিং এর এলিমেন্ট, এই যে প্রত্যেকটা রিং এর এলিমেন্ট গুণ করে 0 এলিমেন্ট হতে হবে। তো রিং এর সাথে, তাহলে এখানে রিং এর যে ক্যারেক্টারিস্টিক 5, তাহলে 5 এর সাথে আমি একটা একটা করে এলিমেন্ট নিচ্ছি। প্রথমে 5 এর সাথে 0 বার নিলাম, ফার্স্ট এলিমেন্ট কত হবে, 5 ইনটু 0 বার মানে 0 বার আছে, এটাই তো 0 এলিমেন্ট রিং এর। আচ্ছা, 5 এর সাথে 1 বার নিলাম, কত হবে, কে বলতে পারে, 0 বার। 5 এর সাথে 2 বার, 5 এর সাথে 1 বার মানে 5 বার, 5 বার মানে সবগুলোই 0 বার হবে। 0 বার, 0 বার, 10 বার 0 বার, 0 বার, 3 বার 5 এর সাথে 15 বার, that is also 0 বার, 5 into 4 বার 20 বার, that is also 0 বার। তাহলে দেখো তো 5 এর সাথে রিং এর, আমি বলতে পারি যে 5 এর সাথে এই রিং এর যে কোনো এলিমেন্ট গুণ করো, আলটিমেটলি 0 বার পাবো, যে কোনো এলিমেন্ট গুণ করো। এবার অনেকে বলতে পারো স্যার 10 এর সাথেও যদি যে কোনো এলিমেন্ট গুণ করি, 10 এর সাথেও যদি রিং এর যে কোনো এলিমেন্ট গুণ করি, তাহলে কি 0 বার পাবো না? কিন্তু ওটা স্যার লিস্ট হবে না। কারেক্ট, আমরা এগুলো অলরেডি অর্ডারের ক্ষেত্রে করে এসেছি। তাহলে আমরা প্রচন্ড রকম ভাবে এখন কনসেপ্ট জেনে গেছি, আমরা সব জেনে গেছি। তাহলে এটা কেন হবে না, 10 কেন হবে না, 10 লিস্ট না, লিস্ট হতে হবে। আচ্ছা, 0 এর সাথে যদি সবাইকে গুণ করি, তো পজিটিভ ইন্টিজার বলেছে। কারেক্ট, 0 এর সাথে সবাইকে গুণ করলে 0 বার হবে, কিন্তু এটাকে পজিটিভ হতে হবে, লিস্ট হতে হবে, পজিটিভ হতে হবে।
এবার তোমরা বলতে পারো স্যার হঠাৎ করে 5 থেকে কেন শুরু করলেন, তার আগে কিছু কি হবে না? চেষ্টা করে দেখবে আগের কিছু। স্যার 5-এর আগে কেন হবে না, মানে 1 থেকে আপনি কেন শুরু করলেন না, বা 2 থেকে কেন শুরু করলেন না? তো দেখো, ধরো আমি ক্যারেক্টারিস্টিক 1 যদি হয়, ধরো 1 হলো, তাহলে 1 এর সাথে 0 বার গুণ করে 0 বার পাচ্ছি। 1 এর সাথে 1 বার গুণ করে 0 বার হয়? না, হবে না। না স্যার। তাহলে 1 হবে না, কারণ প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে 1 কে, তাহলে 0 বার পেতে হবে, তাহলেই ক্যারেক্টারিস্টিক হবে। আচ্ছা যদি বলো স্যার 2 দিয়ে স্টার্ট করি, 2 এর সাথে 0 বার কোনো অসুবিধা নেই, কিন্তু 2 এর সাথে যখন 1 বার 0 বার না। 3 দিয়ে করলে হবে তাও না। হবে না, 4 দিয়ে করলে তাও হবে না, 5 দিয়ে করলে একমাত্র হবে। তাহলে 5 দিয়ে করলেই শুধুমাত্র সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার 5, যাতে করে আমরা কি বলতে পারি যে 5 এর সাথে যদি যে কোনো এই রিং এর এলিমেন্ট আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? 0 এলিমেন্ট। তার মানে Z5 প্লাস ডট এই রিং এর ক্যারেক্টারিস্টিক কত? 5। এটা কি বোঝাতে পারলাম? 5। তাহলে কে বলতে পারে Z6 প্লাস ডট এই রিং এর ক্যারেক্টারিস্টিক কত হবে? স্যার 6 হবে। 6 শিওর? হ্যাঁ স্যার 6। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ Z6 বা R ধরে নিই, তাহলে এটা হবে 6। হিসাব করে দেখে নিও, এভাবে 6ই হবে, ঠিক আছে? এরকম ভাবে তাহলে যদি আমি বলি যে ক্যারেক্টারিস্টিক অফ Zn প্লাস ডট, Zn প্লাস ডট n হবে। n হবে তাহলে। স্যার n হবে। Zn এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে n, এটা যাতে মাথায় থাকে। তো অনেকে বলে যে এত খাটাখাটনি করার কি দরকার আছে, মানে এই রিংটার ক্যারেক্টারিস্টিক 5 এটা দেখানোর জন্য প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করতে হচ্ছে। এবার ধরো কাউকে বললাম যে Z100 এর ক্যারেক্টারিস্টিক কত, বলবে স্যার 100। আমি বলবো না, বিশ্বাস করি না। কি করে 100? দেখাও প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 100 গুণ করে 0 হচ্ছে। তখন তোমাদের মাথা খারাপ হওয়ার একটা কন্ডিশন তৈরি হয়ে যাবে। কেন? কারণ তোমরা ওরকম ভাবে 100 এর সাথে আমি যদি বিশ্বাস না করি, তাহলে 100 এর সাথে একবার 1 বার গুণ করবে, 100 বার মানে 0 বার, যেহেতু Z100 আছে। আবার 100 এর সাথে 2 বার গুণ করবে। তো তাহলে মোটামুটি আধ ঘন্টা টাইম তো শেষ। আর বাই চান্স যদি আমি এখানে 1000 করে দিই, তাহলে মরে গেলে, বা 10,000। তাহলে কোশ্চিনটা হচ্ছে যে এরকম ভাবে কি প্রত্যেকটা এলিমেন্ট চেক করে দেখার দরকার আছে? কোনো একটা রিং এর ক্যারেক্টারিস্টিক বের করতে গেলে এরকম কি প্রত্যেকটা এলিমেন্ট চেক করার দরকার আছে? বুঝতে পারা যাচ্ছে? প্রত্যেকটা এলিমেন্ট যদি চেক করি তাহলে আমাদের প্রচুর ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, হয়তো আমরা রেজাল্টটা পেয়ে যাবো, কিন্তু রেজাল্টটা আমাদের পেতে প্রচুর টাইম লাগবে, তাই না? সময় সাপেক্ষ। তাহলে একটা খুব সুন্দর উপায় আছে রিং এর ক্যারেক্টারিস্টিক বের করা। কি? সবসময় উপায়টা কিন্তু অ্যাপ্লিকেবল না। ধরো একটা রিং সবসময় অ্যাপ্লিকেবল না। রিংটা যদি রিং উইথ ইউনিটি হয়ে যায়, ভালো করে বোঝো, রিং উইথ ইউনিটি যদি হয়ে যায়, রিং উইদাউট ইউনিটি হলে হবে না। রিং তো দুরকম হতে পারে, উইথ ইউনিটি হতে পারে, উইদাউট ইউনিটি হতে পারে। এটা যদি হয়ে যায়, এটা হলে হবে না। তাহলে ইউনিটিটা পেয়ে যাব। ইউনিটিটা কত ধরলাম? আই। তাহলে কোনো একটা রিং তার ক্যারেক্টারিস্টিক এন হলে, ইফ এন্ড অনলি ইফ, ঠিক আছে, এরকম ভাবে ইফ এন্ড অনলি ইফ বলার দরকার নেই, আচ্ছা সে বললেও হয়। আর না হলে একটা সাইড দেখাতে পারো, এনআই 0 হবে। কোনো একটা রিং এর ক্যারেক্টারিস্টিক এন হলে সব এলিমেন্ট নেওয়ার আর দরকার নেই, এন এর সাথে সব এলিমেন্ট নেওয়ার দরকার নেই, তার ইউনিটি গুণ করে 0 দেখাতে হবে, তাহলেই তার ক্যারেক্টারিস্টিক এন হয়ে যাবে। যেমন যারা বুঝতে পারলে না তাদেরকে আমি একটু বলে দিই, Z5 প্লাস ডট রিং উইথ ইউনিটি, তার ইউনিটি কে জানো? 1 বার। 1 5 এর সঙ্গে শুধু 1 বার গুণ করে দেখো 0 বার হচ্ছে কিনা। তাহলে 1 বারের সাথে সব থেকে ছোট যে এলিমেন্ট গুণ করে 0 বার পাবো, সেটাই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। শুধু 1 বার দিয়ে চেক করলেই হবে, তাহলে অনেকটা খাটনি কমে গেল। আমি যদি এবার বলি যে Z100 প্লাস ডট এর ক্যারেক্টারিস্টিক কত, তাহলে তোমরা চট করে বের করে নিবে যে এর ইউনিটি কত, এর ইউনিটি 1 বার। তাহলে এবার তোমাদের চেষ্টা করতে হবে যে 1 বারের সঙ্গে সব থেকে ছোট কোন পজিটিভ ইন্টিজার যোগ করলে 0 বার হবে, সেটা তার ক্যারেক্টারিস্টিক। ইউনিটির সাথে সব থেকে লিস্ট পজিটিভ ইন্টিজার কোনটা গুণ করলে সেটা 0 এলিমেন্ট হচ্ছে, তাহলেই হয়ে যাবে। তাহলে কত হবে এখানে? 100। তাহলে সব এলিমেন্ট চেক করার দরকার আছে? নেই। তো
তো এইবার এইটা যে বলছে এটা কিন্তু একমাত্র অ্যাপ্লিকেবল রিং উইথ ইউনিটি, কারণ রিং উইথাউট ইউনিটির ক্ষেত্রে আই তো এক্সিস্ট করে না। তো আই যদি এক্সিস্ট না করে তাহলে কোনো সম্ভাবনাই নেই এটা হওয়া। এরকম একটা থিওরেম আছে, থিওরেমটা আমি টুকে ফেলছি। থিওরেম তাহলে আরেকবার বলছি থিওরেমটা কি লিখেছি। লেট আর বি এ রিং উইথ ইউনিটি আই। তাহলে থিওরেমটা কি বলেছে, আরটা হচ্ছে একটা রিং উইথ ইউনিটি আই, ঠিক আছে, রিং উইথ ইউনিটি। তাহলে রিং উইথ ইউনিটি থাকতে হবে কিন্তু সবার আগে বলে দিই, নাহলে কিন্তু হবে না। যদি রিং উইদাউট ইউনিটি হয় দেন দ্য থিওরেম ডাজ নট হোল্ড। এই থিওরেমটা হোল্ডস অনলি ফর দ্য রিংস উইথ ইউনিটি, যারা ইউনিটি সমেত হবে। আচ্ছা নেক্সট কি বলেছে, ইফ এন বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, এনটা হচ্ছে সব থেকে ছোট পজিটিভ অ্যান্ড ইন্টিজার such that বা ফর হুইচ ni ইকুয়াল টু 0, আইটা যেখানে ইউনিটি, তাহলে ni যদি 0 হয়ে যায়, nটা যেখানে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার হয়ে যায় যাতে করে ni ইকুয়াল টু 0, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি এই রিং এর ক্যারেক্টারিস্টিক n। তখন আর আমাদের সমস্ত এলিমেন্ট চেক করার দরকার হয় না। বুঝতে পারা গেছে? প্রত্যেকটা এর জন্য আমাদের চেক করার দরকার হয়, তাহলে অনেক খাটনি কমে গেল। রিং উইথ ইউনিটি হলে প্রচুর খাটনি কমে গেল আমাদের। শুধুমাত্র আমরা কি করব, এন এর সাথে আই কে খালি গুণ করলে 0 হলেই আমরা হয়ে যাবে, তাহলেই এনটা হয়ে যাবে তার ক্যারেক্টারিস্টিক। আর যদি এরকম কোনো এন এক্সিস্ট না করে তাহলে তার ক্যারেক্টারিস্টিক কি বলবো, 0। তাহলে এন এক্সিস্ট করলে সেটাই তার ক্যারেক্টারিস্টিক। আর যদি এরকম কোনো পজিটিভ ইন্টিজার এন এক্সিস্ট না করে তাহলে তার ক্যারেক্টারিস্টিক কি বলবো আমরা, 0। ক্লিয়ার? দেখো আচ্ছা এটা প্রমাণটা আমি করাচ্ছি। লেট এ একটা এলিমেন্ট রিং এ আছে, ভালো করে দেখো, এ হচ্ছে একটা আরবিট্রারি এলিমেন্ট রিং এ আছে। দেন এন এ মানে কি, এন এ মানে বলো, এন এ মানে এ n টাইমস প্লাস এ প্লাস এ কত টাইমস, এন টাইমস, তাই না? দেখো বুঝতে পারা গেছে কিনা? আচ্ছা যদি এটাকে আমি এভাবে লিখতে পারি এ ডট আই, যে এই এটাকে, আই তো ইউনিটি, তাহলে ইউনিটি বা আইডেন্টিটির সাথে যদি এ কে গুণ করি তাহলে কি হবে, লেখা যাবে? আচ্ছা পরের এটাকে এ ডট আই লেখা যাবে, একই জিনিস। এ ডট আই মানে তো এই হয়, লাস্টের এটাকেও আমরা এ ডট আই লিখলাম। তাহলে এ ডট আই কটা আছে, এন খানা। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এ কে কমন নিলাম, আই প্লাস ডট ডট করে আই, বলো আই কটা থাকবে, n টাইমস। এন টাইমস, ভেতরে দিলাম আইটা হচ্ছে এন টাইমস। আই যদি এন টাইমস হয় তাহলে ভেতরে কত হবে, এন আই। এবার কি দেওয়া আছে, দেওয়া আছে এন আইটা 0, এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার যাতে করে এন আই 0, ঠিক আছে। ইফ n be the least positive integer, nটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার such that ni যদি 0 হয়ে যায় তাহলে na যেটা আমরা পেয়েছি a ডট ni টা যদি 0 হয়ে যায় তাহলে a ইনটু 0, কে বলতে পারে a ইনটু 0 মানে, পারাইনি প্রপার্টি রিং এর a ইনটু 0 মানে 0, অতএব na টা হয়ে যাবে 0। এর ক্যারেক্টারিস্টিক n এটা এখনো কেন বলা যেতে পারবে না, কারণ এনটা যে লিস্ট পজিটিভ ইন্টিজার সেটা আই এর ক্ষেত্রে লিস্ট, এর ক্ষেত্রে যে লিস্ট সেটা এখনো বের করিনি, ঠিক আছে। আই এর ক্ষেত্রে লিস্ট কিন্তু এর ক্ষেত্রে যে লিস্ট সেটা এখনো বের করিনি, তাহলে এটা আমরা একটু বের করে নিতে হবে যে এর ক্ষেত্রে লিস্ট। তাহলে আমরা লিস্ট হয় কি হয় না তার জন্য আমরা কি করি, একটা পদ্ধতি আছে না আমাদের, বলো একটা পদ্ধতি আছে, কি পদ্ধতি, ছোট একটা ইফ পসিবল আমরা ধরে নিই লেট, ঠিক আছে, কে দিয়ে পজিটিভ ইন্টিজার, যদি সম্ভব হয় আমরা ধরে নিচ্ছি কেটা একটা পজিটিভ ইন্টিজার such that কে এটা 0। দেখো কি ধরলাম, কেটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার such that কে এটা 0 ফর কেটা কিরকম পজিটিভ ইন্টিজার, কেটা হচ্ছে এন এর থেকে ছোট,
ঠিক আছে, কে টা হচ্ছে n এর থেকে ছোট, কে 0। আচ্ছা কে যদি 0 হয়, একটু আগে আমরা কি জেনেছি, n এ মানে কত, এই যে কি জেনেছি n এ মানে, বলো n এ মানে কত জেনেছি, a ইনটু ni, এই যে ক্যালকুলেশন করে। তাহলে এরকম ভাবে যদি আমরা কাউকে বলি যে কে বের করো, তাহলে কে কত হবে বলো, কে A a into KI, a ইনটু কে আই। আচ্ছা এবার কে টা যদি 0 হয়ে যায়, তাহলে a ইনটু কে আই 0, a ইনটু কে আই 0। এবার a টা নন 0, তাহলে কে 0 হবে, KI 0, এটা 0, KI টা 0, কে আই টা 0 হয়ে যাবে, তাই না? আর কে আই যদি এরকম ভাবে 0 হয়ে যায়, তাহলে দেখো কে আই যদি 0 হয়ে যায়, তাহলে আমরা কি একটু আগে কি ছিল থিওরামে, সবথেকে ছোট পজিটিভ ইন্টিজার কে, N, n টাই সবথেকে ছোট পজিটিভ ইন্টিজার, যাতে করে ni টা 0। তাহলে আমরা পেয়ে গেছি কে আই 0, যেখানে কে টা, ওয়্যার কে টা হচ্ছে n এর থেকে ছোট। সম্ভব এটা? না, which is a contradiction। তার মানে কি, অতএব n টাই সবথেকে ছোট, তাহলে n is the least positive integer such that na equal to 0, এই যে এখানে for all a belongs to r, na equal to 0 for all a belongs to r, এটা অলরেডি পেয়ে গেছিলাম, কিন্তু n টা যে লিস্ট কিনা সেটা বুঝতে পারছিলাম না, এবার পেয়ে গেছি। অতএব আমরা কি বলতে পারি, r এর ক্যারেক্টারিস্টিক কত, n। বুঝতে পারলাম? আর যদি এরকম কোনো পজিটিভ ইন্টিজার এক্সিস্ট না করে, যদি কোনো পজিটিভ ইন্টিজার এক্সিস্ট না করে, যদি কোনো পজিটিভ ইন্টিজার এক্সিস্ট নাই করে যাতে করে ni টা 0, তাহলে এরকম ভাবে ni টা 0 হতে পারে না কোনো পজিটিভ ইন্টিজারের জন্য। তাহলে ni যদি 0 না হয়, বিষয়টা বোঝো ভালো করে, ni টা যদি 0 না হয়, তাহলে ni ধরো 0 হলো না, সাপোজ ni 0 না হলে a ডট ni এটাও 0 হবে না, তার মানে na টাও 0 হবে না, তার মানে এরকম n পাওয়াই যাবে না। এরকম n যদি না পাওয়া যায়, তাহলে তার ক্যারেক্টারিস্টিককে কি বলি, 0 বলি না। এই যে 0, ক্যারেক্টারিস্টিক কি, যদি পাওয়া যায় তাহলে ঠিক আছে, আর যদি না পাওয়া যায় তাহলে তার ক্যারেক্টারিস্টিক কি হয়, 0 হয়ে যায়। তাহলে ওটাই সুন্দরভাবে একটু গুছিয়ে লিখে ফেলি। if for no positive integer, কোনো পজিটিভ ইন্টিজার যদি পাওয়া না যায়, n such that ni equal to 0 holds, ঠিক আছে, then there exists no positive integer n, তাহলে এরকম কোনো পজিটিভ ইন্টিজার n পাবো না, for which যার জন্য n এটাও 0 হবে, for all a belongs to r। কেন, কারণটা কি, এই যে কারণ, কারণ n এ মানে হচ্ছে a ইনটু ni, তাহলে ni যদি 0 না হয়, তাহলে n এটাও 0 হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে n এটাও এরকম 0 হবে না, কোনো পাওয়া যাবে না, নো, এই যে নো, এটা কিন্তু লিখতে হবে। অতএব ক্যারেক্টারিস্টিক আর 0 পাওয়া গেলে সেটা, আর না পাওয়া গেলে 0। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? নেক্সট, ধরো কাউকে বললাম আর হচ্ছে একটা ট্রিভিয়াল রিং, আর বি এ ট্রিভিয়াল রিং। ঠিক আছে, সবাই জানি আর যদি ট্রিভিয়াল রিং হয়, তার মানে আর এ একটা এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে 0, এটাকে 0 রিংও বলা হয়, ট্রিভিয়াল বা 0 রিং একই বিষয়। তো এবার এই রিং এর ক্যারেক্টারিস্টিক কে বলতে পারে কত হবে, আমি লিখে দিয়েছিলাম একটু আগে, 1, ক্যারেক্টারিস্টিক কত হবে একটা ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে, 1। কেন জানো, কেন, ট্রিভিয়াল রিং, তাহলে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার কত গুণ করে, আচ্ছা রিং এ কটা এলিমেন্ট, একটাই, তাহলে রিং এ একটাই এলিমেন্ট 0, তার সাথে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার গুণ করে 0 পেতে হবে, বলো কত হবে?
খুব পরিষ্কার বিষয়, রিং এ একটা এলিমেন্ট দ্যাট ইজ জিরো, আর কোনো এলিমেন্ট নেই, তাহলে রিং এ জিরো আছে, তার সাথে এমন একটা লিস্ট পজিটিভ ইন্টিজার খুঁজতে হবে যার সাথে জিরো গুণ করে জিরোই পাই। তো খুব পরিষ্কার যেখানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে জিরো গুণ করলে জিরো হয়, কিন্তু আমাদের যেহেতু বলে দিয়েছে ক্যারেক্টারিস্টিক ডেফিনেশন হচ্ছে সব থেকে লিস্ট, তাহলে লিস্ট কোনটা হবে? সব থেকে লিস্ট পজিটিভ ইন্টিজার 1, 1 সেই জন্য এর ক্যারেক্টারিস্টিক কত হবে? 1। আর কারোর ক্যারেক্টারিস্টিক যদি 1 হয় তাহলে সেটা কি হবে? ট্রিভিয়াল রিং ছাড়া অন্য রিং হতে পারে না, একমাত্র ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক 1 হয়, আর ক্যারেক্টারিস্টিক কারোর যদি 1 হয় তাহলে সেটা ট্রিভিয়াল রিংই হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, তখন আমি বলেছিলাম, এখন ব্যাখ্যা করে দিলাম। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, জেড প্লাস ডট রিং, তো তাই তো, এটা রিং, তো এই রিং এর ক্যারেক্টারিস্টিক কত? কি করে খুঁজবো? রিং এ তো প্রচুর এলিমেন্ট আছে। যদি বলি স্যার, তোমরা যদি বলো যে স্যার রিং এ কতগুলো এলিমেন্ট, তাহলে রিং এ হচ্ছে 0 +-1 +-2 প্রচুর এলিমেন্ট। তাহলে এর ক্যারেক্টারিস্টিক বের করতে গেলে এটা কি রিং উইথ ইউনিটি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রিং উইথ ইউনিটি, ইউনিটি কত? 1 1। তাহলে এবার 1 এর সঙ্গে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার কত গুণ করে 0 পাওয়া যায় বের করো, তাহলেই হয়ে যাবে, ক্যারেক্টারিস্টিক বেরিয়ে যাবে। 1 এর সঙ্গে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার কত গুণ করলে 0 পাওয়া যায় বলো, কে বলতে পারে দেখি? যদি বলতে পারো সেটাই তার ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, কত ছোট পজিটিভ ইন্টিজার গুণ করে 0 হবে একের সাথে? পাওয়া হবে না যাবে তো। না স্যার। এটা তো হবে না। কনফিডেন্টলি বলতে হবে, তো পাওয়া যাবে না, তো পাওয়া যাবে কারোর সাথে পজিটিভ ইন্টিজারের সঙ্গে 1 গুণ করে 0 পাওয়া যায় ইন্টিজারের ক্ষেত্রে, সম্ভব এটা? তাহলে দেয়ার এক্সিস্ট নো সাচ এন, এরকম এন পাওয়াই যাবে না, এরকম কোনো এনই পাওয়া যাবে না ফর হুইচ n ইনটু আই, আই মানে এখানে 1 ইজ ইকুয়াল টু 0, পাওয়াই যাবে না। যদি না পাওয়া যায় তাহলে কি হবে বলো? এর ক্যারেক্টারিস্টিক কত হবে? ক্যারেক্টারিস্টিক 0 0 0। তাহলে মাথায় রাখতে হবে এই রিং এর ক্যারেক্টারিস্টিক 0। বুঝতে পারলাম? দেখো বুঝতে পারলে কিনা? সিমিলারলি আর প্লাস ডট, এই রিং এর যদি ক্যারেক্টারিস্টিক বের করতে চাও, এটা আর মানে কিন্তু রিয়াল নাম্বার 0, সি 0, কিউ 0, এগুলো সব রিং উইথ ইউনিটি, সব 0, ঠিক আছে? তাহলে এদের ক্যারেক্টারিস্টিক কত হবে? সব 0 হবে। দেখো বোঝাতে পারলাম কিনা। কোশ্চেনটা একটু দেখে নি কি বললাম। এক্সারসাইজ, ঠিক আছে? প্রুভ দ্যাট এ রিং অফ 6 এলিমেন্ট, ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা। একটা রিং যাতে 6টা এলিমেন্ট আছে ইজ কমিউটেটিভ। 6টা এলিমেন্টের রিং, এরকম একটা উদাহরণ দিতে পারবে রিং যেখানে 6টা এলিমেন্ট আছে? একটা 6টা এলিমেন্টের রিং কে উদাহরণ দিতে পারবে? Z6 plus dot 6 plus 2 একবারে সিম্পল উদাহরণ, Z6 প্লাস ডট। এটা ছাড়া কি আর নেই? আরো থাকতে পারে। এটা ছাড়া কি আর নেই? আরো থাকতে পারে। তো Z6 প্লাস ডট দেখো কমিউটেটিভ, ডটের রেসপেক্টে কমিউট করে, ডটের রেসপেক্টে কমিউট করে। দেখো তো যে কোনো দুটো এলিমেন্টকে গুণ করে তো কমিউট করে, তাহলে Z6 প্লাস ডট হ্যাঁ ডটের রেসপেক্টে কমিউট করে। তাহলে বলছে একটা রিং যাতে 6টা এলিমেন্ট স্যার আছে S plus কমিউটেটিভ। dot হবে না? A ring with Yes. 6 elements is commutative, ঠিক আছে? আচ্ছা এইবার নট নেসেসারি যে সব Z6 প্লাসই হবে, মানে Z6 প্লাস ডটই যে হবে তার কোনো গ্যারান্টি নেই, অনেক রিং অন্যান্য রিংও হতে পারে। তো যাই হোক, আমরা হয়তো অত উদাহরণ শিখিনি এখনো রিং এর, কিন্তু আস্তে 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 আমরা স্যার S3 plus dot হবে? না S3 টা রিং, S3 টা না অ্যাবেলিয়ান গ্রুপ হয় না, মানে S3 এর ক্ষেত্রে এটা হয় না, কারণ S3 এর ক্ষেত্রে প্লাস বলে কিছু বিষয় নেই, আছে জাস্ট S3 একটাই কম্পোজিশন, সেটা হচ্ছে ম্যাপিং কম্পোজিশন। তো S3 এর ক্ষেত্রে ওটা রিং হয় না, ঠিক আছে? বুঝতে পারলাম? হ্যাঁ, এবার যদি তুমি অন্য কোনো কম্পোজিশন, এখানে আর অন্য কোনো কম্পোজিশন আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না, কারণ S3 শুধুমাত্র এই কম্পোজিশন হয় না, ম্যাপিং কম্পোজিশন। প্লাসের রেসপেক্টে S3 কিছু হয় না তো। তো সেই ক্ষেত্রে বা এটা রিং এর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এর ক্ষেত্রে এইরা গ্রুপ অবধি সীমাবদ্ধ, সবাই রিং সবকে দিয়ে রিং হয় না, গ্রুপ অবধি সীমাবদ্ধ S3। আচ্ছা তাহলে দেখো অন্য হতে পারে, আরো হতে পারে, যেমন কোয়াটা নিয়ে, যেমন যদি এই বলে 8টা এলিমেন্টের রিং, তাহলে Z+8 ডট, একটু আগে শিখলাম ওই কোয়াটানিয়ান্স, এটা একটা গ্রুপ হচ্ছে, তো সেটা যদি রিং হয় তাহলে সেটা হচ্ছে একটা
8টে এলিমেন্টের রিং হবে, তাহলে এরকম প্রচুর, মানে আমরা আরো দেখবো, অসুবিধা নেই, আমাদের প্রচুর এরকম দেখা যাবে, ঠিক আছে। তো যাই হোক, তো সেটা বিষয়বস্তু না, বিষয়বস্তু হচ্ছে এখানে যে 6টা এলিমেন্ট যদি কোনো একটা রিং এ হয় তাহলে রিংটা একেবারে কমিউটেটিভ হবেই, এটা দেখাতে হবে। দেখো ধরে নিচ্ছি আর প্লাস ডট, ঠিক আছে, বি এ রিং অফ 6 এলিমেন্টস। আর প্লাস ডট এটা হচ্ছে রিং যার কটা এলিমেন্ট আছে? 6টা। আচ্ছা, আর প্লাস ডট রিং তো, তাহলে আর প্লাস কি হবে কে বলতে পারে? ইজ এ অ্যাবেলিয়ান গ্রুপ হবে। অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ, তাই না? আচ্ছা, কটা এলিমেন্ট থাকবে? 6টা। তাহলে বলতে পারি তার অর্ডার 6। ব্যাপারটা দেখো, রিং থেকে গ্রুপে চলে আসলাম। বিষয়টা যদি না বুঝতে পারো তাহলে ধরো Z6 প্লাস ডট, এটা রিং তো, তাহলে আমি যদি বলি Z6 প্লাস, শুধু প্লাসটা নিই, তাহলে এটা গ্রুপ হবে কিনা? এই গ্রুপে কটা এলিমেন্ট থাকবে? 6টা, তাহলে এর অর্ডার কত হবে? 6। রিং থেকে গ্রুপে চলে আসলাম টুক করে, ক্লিয়ার? তাহলে আর প্লাস এটা একটা কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 6। 6 অর্ডারের গ্রুপ, এলিমেন্ট গুলোর অর্ডার কি কি হতে পারে কে বলতে পারে? আর প্লাস হচ্ছে গ্রুপ, রিং ভুলে যাও, রিং নিয়ে আমি আর কিচ্ছু কোশ্চিন করবো না, আমি রিং ভুলে গেছি, রিং এ আর আমি কিচ্ছু কোশ্চিন করবো না, আমি এখন জাস্ট একটা লাইন পেয়ে গেছি কি সেটা আমি দাগিয়ে দিচ্ছি, তার উপর আমি এখন খালি তোমাদেরকে কোশ্চিন করব বা তার উপর আমি এখন আলোচনা করব। আর প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 6। তো এবার যেটা ফার্স্ট কোশ্চিন, এই গ্রুপের অর্ডার 6, তাহলে গ্রুপের এলিমেন্ট গুলোর অর্ডার কি কি হতে পারে? 6 এর ডিভাইজার 1 2 3 6। 1 2 3 6, তাই না? আচ্ছা, এবং যেহেতু 2 এবং 3 আর প্রাইম নাম্বারস, তাই না? হ্যাঁ। তাই তো, and 2 and 3 are divisors of 6, তাহলে কচিস থিওরেম থেকে কি বলতে পারি? মনে আছে কচিস থিওরেম ফর ফাইনাইট গ্রুপ? কি বলতে পারি? আর প্লাস এই গ্রুপটা কি করবে? কন্টেন্স, কচিস থিওরেম পড়োনি? 2 যদি 6 কে ডিভাইড করে, আমি যে করিয়ে দিয়েছিলাম, an element of order 2 and order 3, তাহলে কচিস থিওরেম অনুসারে কোনো একটা প্রাইম নাম্বার যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে তাহলে সেই অর্ডারের, ঠিক আছে, কোনো প্রাইম নাম্বার যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে তাহলে সেই প্রাইম নাম্বারের অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই, নরমালি কিন্তু নাও থাকতে পারে অনেক সময়। ধরো ভি ক্লেন্স 4 গ্রুপ, তাই না? ভি এর অর্ডার কত? 4, তাহলে ভি এর অর্ডার যদি 4 হয়, ভি এর এলিমেন্ট গুলো অর্ডার কত? এর অর্ডার 1, এর অর্ডার 2, এর অর্ডার 2, এর অর্ডার 2, তাহলে কি 4 অর্ডারের এলিমেন্ট আছে গ্রুপে? 4 তো গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, 4 তো গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, কি 4 অর্ডারের এলিমেন্ট আছে? নেই তো, নাও থাকতে পারে। তাহলে এবার যারা গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, এখানে কারা ডিভাইড করছে? 6 কে ডিভাইড করছে কারা? 1 ডিভাইড করছে, 2 ডিভাইড করছে, 3 ডিভাইড করছে, 6, 4টে। তাহলে সব অর্ডারেরই কি এলিমেন্ট থাকতে বাধ্য? বাধ্য না। কচি কি বলছে? কচি বলছে যদি কোনো প্রাইম নাম্বার, ধরো 2 একটা প্রাইম নাম্বার, যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে তাহলে সেই অর্ডারে একটা এলিমেন্ট থাকবে। 3 একটা প্রাইম নাম্বার, 3 যেহেতু গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে তাহলে সেই অর্ডারে একটা এলিমেন্ট থাকবে। তাহলে আর প্লাস এই গ্রুপে 2 অর্ডারের আর 3 অর্ডারের এলিমেন্ট থাকবে। ধরে নি এ একটা এলিমেন্ট যার অর্ডার 2 আর বি একটা এলিমেন্ট যার অর্ডার 3। কে বলতে পারে এ প্লাস বি তার অর্ডার কত হবে? A plus order of 6। হ্যাঁ 6, কি করে?
এলসিএম করে না না, এরকম একটা থিওরেম ছিল। ফাইভ হবে স্যার, অর্ডার অফ এ আর অর্ডার অফ ফাইভ হবে, 5 হবে। ফাইভ হবে। গ্রুপের অর্ডার 6, এলিমেন্ট 5, মানে থিওরেম তো তোমরা গ্রুপ এটা হবে না। চেঞ্জ করে দিলে। স্যার হ্যাঁ বলো স্যার, বলো শুনছি। বলছি অর্ডার অফ এ আর অর্ডার অফ বি প্রাইম টু ইচ আদার আর গ্রুপটা কমিউটেটিভ, তাহলে অর্ডার অফ এ কম্পোজিশন বি অর্ডার অফ এ ইনটু অর্ডার অফ বি হবে। কারেক্ট, সঠিক অ্যান্সার। এরকম একটা থিওরেম করেছিলাম, একটা এক্সারসাইজ। অর্ডার অফ এ আর অর্ডার অফ 6 তো হলো। হয়, আমার কথা শুনে নাও এবার। অর্ডার অফ এ আর অর্ডার অফ বি যদি প্রাইম টু ইচ আদার হয়, আর যদি গ্রুপটা অ্যাবিলিয়ান হয়, তাহলে অর্ডার অফ এ কম্পোজিশন বি ইজ ইকুয়াল টু অর্ডার এ ইনটু অর্ডার বি। করিয়েছিলাম হ্যাঁ কি না? এইবার এই ক্ষেত্রে দেখো গ্রুপটা কিন্তু প্লাসের রেসপেক্টে, তাহলে এখানে কম্পোজিশনটা প্লাস হয়ে যাবে, কম্পোজিশনটা প্লাস হয়ে যাবে এখানে। তাহলে অর্ডার এ 2, অর্ডার বি 3, এবং গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ। এই যে আর প্লাস কমিউটেটিভ গ্রুপ। কেন আর প্লাস কমিউটেটিভ গ্রুপ? কারণ আর হচ্ছে আর প্লাস ডট একটা রিং, তাহলে আর প্লাস ডট যদি একটা রিং হয় তাহলে আর প্লাসটা কমিউটেটিভ গ্রুপ। তাহলে আর প্লাস এই কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে এর অর্ডার হচ্ছে 2, বি এর অর্ডার 3, প্রাইম টু ইচ আদার, তাহলে এ কম্পোজিশন বি, কম্পোজিশন কি এখানে প্লাস, তার অর্ডার কত হবে? অর্ডার অফ এ ইনটু অর্ডার অফ বি হবে না? তাহলে এর অর্ডার হবে অর্ডার এ ইনটু অর্ডার বি। এগুলো সব ভালো করে পড়তে হবে ঠিকঠাক ভাবে। 2 আর 3 কত হলো? 6। তাহলে বলো গ্রুপে আর প্লাস এই গ্রুপে একটা 6 অর্ডারের এলিমেন্ট আছে, তাহলে গ্রুপটা কিরকম গ্রুপ? সাইক্লিক। 6 অর্ডারের এলিমেন্ট আছে, তাহলে দেয়ারফর আর প্লাস এই গ্রুপটা হবে সাইক্লিক। কেন? কারণ গ্রুপের অর্ডার 6 এবং 6 অর্ডারের একটা এলিমেন্ট আছে। আর সাইক্লিক হলে যে কোনো এলিমেন্টকে কমিউটেটিভ হবে না, কমিউটেটিভ তো হবেই, তো সেটা তো আছেই, দেওয়া তো আছেই, তো তা আবার এক্সট্রা কি করে করাচ্ছে? কমিউটেটিভ তো অলরেডি দেওয়া আছে, তাহলে আমি এত খাটলাম কেন? কমিউটেটিভ দেখানোর জন্য আমি এত খাটলাম? অবশ্যই না। আর প্লাস কমিউটেটিভ বলা আছে, আমি এতক্ষণ ধরে কি এমনি এমনি পাগল আমি নাকি যে আমি এতক্ষণ ধরে খাটবো? অবশ্যই না। কমিউটেটিভ দেওয়া আছে, এটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য অন্য। আমার উদ্দেশ্য রিংটাকে কমিউটেটিভ দেখানো। তো যারা উদ্দেশ্যটা বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দিই, আমার উদ্দেশ্য রিংটাকে কমিউটেটিভ। তাহলে রিংকে কমিউটেটিভ কি করে দেখাবো? রিংকে কমিউটেটিভ দেখানো মানে কার রেসপেক্টে কমিউটেটিভ দেখাতে হবে? প্লাস না ডট? ডটের রেসপেক্টে, ডটের ডটের রেসপেক্টে। তাহলে প্লাসের রেসপেক্টে নিয়ে আমার কোনো কিছুই করা যাবে না, কিন্তু আমি এতক্ষণ ধরে প্লাসের রেসপেক্টে খেটে যাচ্ছি, খেটে খেটে মরছি। তো খেটে খেটে মরছি কেন? তার একটা কারণ আছে। আমি আর প্লাসকে কমিউটেটিভ দেখানোর জন্য এতটা খাটছি না, আর প্লাসকে সাইক্লিক দেখানোর জন্য খাটছি। কমিউটেটিভ মানেই কিন্তু সাইক্লিক না, সাইক্লিক হলে কমিউটেটিভ, কিন্তু কমিউটেটিভ ডাজ নট মিন দ্যাট ইট ইজ এ সাইক্লিক গ্রুপ। তাহলে আমি কিন্তু একবারও এটা কমিউটেটিভ দেখানোর জন্য খাটছি না আর প্লাসটা, কারণ অলরেডি আমরা জানি যেহেতু আর প্লাস ডট একটা রিং, তাহলে আর প্লাসটা একটা কমিউটেটিভ গ্রুপ হবে, এটা আমরা জানি। আর প্লাসটা সাইক্লিক, এটার জন্য আমি এত মাথা ব্যথা। হ্যাঁ অবশ্যই সাইক্লিক। এবার সাইক্লিক যদি হয় তার একটা জেনারেটর হবে। কোন একটা গ্রুপ যদি সাইক্লিক হয় তার একটা জেনারেটর হবে কি হবে না? হ্যাঁ স্যার। লেট এ তার জেনারেটর ধরে নাও, বা অন্য কেউ ধরলে হয়, এ তো একবার ইউজ করেছি তো আমি, ধরো পি তার একটা জেনারেটর, ঠিক আছে? পি যেখানে আর এর এলিমেন্ট, তাহলে পি তার একটা জেনারেটর। তাহলে আর এর একটা জেনারেটর যদি পি হয়, যে কোনো দুটো এলিমেন্ট নিলাম, একটা এ একটা বি, আর থেকে বলো এ আর বি কে কিভাবে লেখা যাবে? তার জেনারেটর পি। পি টু p দি to the পাওয়ার power সাম some ইন্টিজার। integer গ্রুপটা কিসের রেসপেক্টে গ্রুপ? plus প্লাস। তাহলে কিভাবে লেখা যাবে? আর প্লাস সাইক্লিক। গ্রুপটা এখন n গ্রুপ into some integer into p হয়তো। তাহলে সাম m ইনটু p, সাম n ইনটু p ফর সাম ইন্টিজার। এগুলো সব মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় সব কিন্তু ধীরে ধীরে রাখতে হবে। এটা কিন্তু ডটের রেসপেক্টে না, এটা প্লাসের রেসপেক্টে। এম আর এন। তাহলে এ হচ্ছে এমপি, বি হচ্ছে এনপি। এবার চলে আসি রিং এ। এবার রিং এর ক্ষেত্রে কমিউটেটিভ দেখানো মানে দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি আর থেকে, তাহলে এ ডট বি আর বি ডট এ এটাকে সমান দেখাতে হবে, তাহলেই বলবো ডটের রেসপেক্টে রিংটা কমিউটেটিভ। কারণ এ আর বি যে কোনো আরবিটারি এলিমেন্ট, ডটের রেসপেক্টে কমিউটেটিভ দেখানো মানে রিংটা কমিউটেটিভ। এবার ডটের রেসপেক্টে কি কমিউটেটিভ কি করে বলবো? তাহলে এ ডট বি, এ মানে কত?
এমপি ডট বি মানে এনপি। এবার বলো এমপি আর এনপি, বিষয়টা বুঝতে হবে। এমপি আর এনপি, ঠিক আছে? আর এনপি আর এমপি একই কি না আলাদা আলাদা? বুঝতে পারছি না। কাউকে বললাম, আচ্ছা এখানেই করাই, 2p আর 3p কত হয়? 2p মানে 6p দুবার পিপি, আর 3p মানে তিনবার পিপিপি। আর কাউকে বললাম 3p আর 2p, আমরা প্রথমে তিনবার পি, তারপরে দুবার পি, সেম হবে না আলাদা? সেম হবে। সেম হবে কমিউটেটিভ হলে, কে কমিউটেটিভ বলে? গ্রুপটা কার রেসপেক্টে? প্লাসের রেসপেক্টে। ডটের। কেন ডটের রেসপেক্টে? কমিউটেটিভ তো দেখাতে চাইছি আমি। হুম। দুটো পি আর তিনটা পি গুণ করছি, পি প্লাস পি ইন্টু পি প্লাস পি প্লাস পি। আচ্ছা রিং তো ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, ডিস্ট্রিবিউটিভ হোল্ড করে। ডিস্ট্রিবিউটিভ যদি হোল্ড করে তাহলে বলো তো কি হবে? তাহলে প্রথম পি এর সাথে এই তিনটে পি, আর পরের পি এর সাথে তিনটে পি, আবার ডিস্ট্রিবিউটিভ, প্রথম পি এর সাথে তিনটে পি, তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার, এটার সাথে তিনটে পি, পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার। কটা পি স্কোয়ার হচ্ছে? 6p square. কটা? তো বলতে পারো স্যার আপনি এই জিনিসটা এত খেটে খুঁটে করলেন। হ্যাঁ, এত খেটে খুঁটেরই বিষয়টা। রিং এর ক্ষেত্রে এত সোজা না জিনিসটা, হট করে গুণ করা যায় না, এই প্রপার্টি গুলো মেনটেন করে গুণ করা যায়। আর কাউকে বললাম 3p আর 2p গুণ করো, পি প্লাস পি প্লাস পি, প্রথমে তিনটা পি তারপরে দুটো পি। আমি কোথাও কমিউটেটিভ কাজে লাগাচ্ছি? দেখো প্রথমে তিনটা পি এর সাথে পি, পরে আবার তিনটা পি এর সাথে পরে পি। আমি দেখো কোথাও কি কমিউটেটিভ ডটের রেসপেক্টে কাজে লাগাচ্ছি? আবার ডিস্ট্রিবিউটিভ, পি পি মানে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার, আবার এখানে থেকে তিনটে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার। তাহলে টোটাল কটা পি স্কোয়ার হলো? 6টা। আমি লাগাইছিলাম কোথায়? লাগালাম না তো। তাহলে 2p 3p আর 3p 2p সেম, নরমালি হয় না? তাহলে এখানেও এমপি এনপি আর এনপি এমপি সেম, মানে এটা হচ্ছে বি ডট এ। তাহলে এ ডট বি আর বি ডট এ এটা হচ্ছে সেম হয়ে যাচ্ছে। কার জন্য? যে কোনো এ বি যদি আর থেকে ধরি। তাহলে যেহেতু ডটের রেসপেক্টে কমিউটেটিভ, তাহলে কি বলতে পারি? আর প্লাস ডট কি কমিউটেটিভ। is a commutative ring. কারেক্ট। দেখো কিভাবে করলাম, খুব ঠান্ডা মাথায় এর সলিউশনটা আরেকবার বাড়িতে দেখে নিবে। নেক্সট এক্সারসাইজ, prove that the number of elements in a finite ring of characteristic 2 is 2 to the power k for some positive integer k. কোনো একটা রিং যদি ফাইনাইট হয় এবং তার যদি ক্যারেক্টারিস্টিক 2 হয়ে যায়, তাহলে সেই রিং এ কতগুলো এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার কে এই টাইপের এলিমেন্ট থাকবে। সে 2 টু দি পাওয়ার 1 হোক, 2 টু দি পাওয়ার 2 হোক, 2 টু দি পাওয়ার 3 হোক, 2 টু দি পাওয়ার 4 হোক, কিন্তু এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার কে টাইপের। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, পরীক্ষাতে কিন্তু অনেক সময় এই টাইপের কোশ্চিন গুলো থেকে এমসিকিউ আসে। কি করবো তাহলে? সলিউশনটা দেখে নাও। লেট আর প্লাস ডট be a finite ring of characteristic 2. তাহলে ধরে নিলাম যে r প্লাস ডট হচ্ছে একটা ফাইনাইট রিং যার ক্যারেক্টারিস্টিক 2। কারোর ক্যারেক্টারিস্টিক 2 হলে কি জানি আমরা ডেফিনেশন? আচ্ছা রিংটা কি রিং উইথ ইউনিটি বলে দিয়েছে কিছু? রিংটা বলে দেয়নি রিং উইথ ইউনিটি, তাহলে ওই থিওরেমটা ইউজ করতে পারবো না। রিং উইদাউট ইউনিটি হতে পারে। তাহলে মূল যে ডেফিনেশন সেটা থেকে কি বলতে পারি বলো? কারোর ক্যারেক্টারিস্টিক 2 হলে 2a equal to 0 for all a belongs to r. রিং এর যে কোনো এলিমেন্টই থাক, দুইটাই সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার হবে, যাতে করে 2a টা 0 হবে, তাই না? হবে কি হবে না? 2a যদি 0 হয়, r প্লাস একটা গ্রুপ তো, তাহলে বলো
এর অর্ডার কত হবে তাহলে? 2a যদি 0 হয় তাহলে r প্লাস গ্রুপের রেসপেক্টে এর অর্ডার কত হবে? কে বলতে পারে? 2 কারণ দুইটাই সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার, যাতে করে 2a 0, তাহলে 2a যদি 0 হয় আরটা প্লাসের রেসপেক্টে, তাহলে r প্লাসে এর অর্ডার 2 হবে। ফর অল a বিলংস টু r এর মানে কি? প্রত্যেকটা a এর জন্য 2a টা 0, তার মানে প্রত্যেকটা a এর অর্ডার 2 হবে। তাহলে বলতে পারি এখানে r প্লাস বলছি, তাহলে এটা কি আমরা বলতে পারি? দ্যাট মিন্স, দেখো কখন আমি রিং থেকে গ্রুপে যাচ্ছি, গ্রুপ থেকে রিং এ, এটা কিন্তু খুব ভাইটাল। দ্যাট মিন্স দ্য অর্ডার অফ আচ্ছা ফর অল এ বলার দরকার নেই, ফর অল এ বলো এটা এটা ছেড়ে দাও, এটা ফর অল এ বলার দরকার নেই, এটা জাস্ট বলছে যে অর্ডার অফ এ হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা কেন ফর অল এ বলছি না, কারণ জিরো এলিমেন্টের অর্ডার কিন্তু 1 হয়, ঠিক আছে? জিরো এলিমেন্ট যেটা তার অর্ডার কিন্তু 1 হয়, সেই জন্য আমরা এটা বলছি এর অর্ডার 2 হবে। দ্যাট মিন্স দ্য অর্ডার অফ ইচ নন জিরো এলিমেন্ট, ঠিক আছে? দ্য অর্ডার অফ ইচ নন জিরো এলিমেন্ট ইন দ্য গ্রুপ আর প্লাস, ঠিক আছে? আর প্লাসে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের অর্ডার 2 হবে, ঠিক আছে? 2a যদি 0 হয়ে যায় তাহলে a এর অর্ডার কি হবে? a এর অর্ডার হচ্ছে হয় 2 এর ডিভাইজার, তাই না? a এর অর্ডার হচ্ছে 2 এর ডিভাইজার। 2a যদি 0 হয়ে যায় তাহলে a এর অর্ডার হচ্ছে 2 এর ডিভাইজার, তার মানে a এর অর্ডার হয় 1 বা a এর অর্ডার 2। তাহলে a এর অর্ডার 1 হলে এটা 0 আর বাকি সমস্ত নন জিরো এলিমেন্টের অর্ডার 2 হবে, তাই না? তাহলে এই জায়গাটা একটু ঠিক করে লিখে নাও, এখান থেকে বলতে পারি a এর অর্ডার 2 এর ডিভাইজার ফর অল এ বিলংস টু r প্লাস। এইবার ঠিক আছে বলাটা। তাহলে a এর অর্ডার 2 এর ডিভাইজার হওয়া মানে হয় তার অর্ডার গুলো 1 বা 2, তাহলে a এর অর্ডার 1 মানে সেটা আইডেন্টিটি, আর যদি নন আইডেন্টিটি এলিমেন্ট হয় তো r প্লাস এর নন আইডেন্টিটি মানে নন জিরো। r প্লাস এর ক্ষেত্রে জিরোটাই তো আইডেন্টিটি, যেহেতু গ্রুপ প্লাসের রেসপেক্টে, তাহলে জিরোটাই হচ্ছে তার আইডেন্টিটি, তাহলে নন জিরোটা তার নন আইডেন্টিটি, তাহলে নন জিরো এলিমেন্টের অর্ডার কত থাকবে? সব 2। তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের অর্ডার 2, ব্যাপারটা ভালো করে বোঝো। তাহলে কে বলতে পারে খুব ঠান্ডা মাথায়, therefore order of, ঠিক আছে, অর্ডার অফ r প্লাস কত হবে? কে বলতে পারে? তাহলে যেহেতু, ভালো করে বোঝো, যেহেতু গ্রুপের অর্ডার, ঠিক আছে, যেহেতু গ্রুপে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার 2, তাহলে গ্রুপে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি 2 হয় তাহলে গ্রুপের অর্ডার কি হবে? যদি গ্রুপের অর্ডার 6 হয় তাহলে 3 6 কে ডিভাইড করবে, যেহেতু 3 প্রাইম নাম্বার তাহলে কচিস থিওরেম অনুসারে 3 অর্ডারের একটা এলিমেন্ট থাকবে। তাহলে গ্রুপে 6 অর্ডার হতে পারে না, তাহলে 3 অর্ডারের একটা এলিমেন্ট থাকে, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে না, কোন এলিমেন্টেরই অর্ডার 2 ছাড়া আর কেউ না, সমস্ত এলিমেন্টের অর্ডার হয় জিরো এলিমেন্ট আইডেন্টিটি অর্ডার 1 আর বাকি সমস্ত নন জিরো অর্ডার 2, তার মানে 3 অর্ডারের এলিমেন্ট থাকবে না। সিমিলারলি গ্রুপের অর্ডার যদি 10 হয়ে যায় তাহলে তার একটা ডিভাইজার হয়ে যাবে 5, 5 প্রাইম নাম্বার, তাহলে কচিস থিওরেম অনুসারে তার 5 অর্ডারের একটা এলিমেন্ট থাকবে। সেটাও হতে পারে না, কারণ গ্রুপে সমস্ত নন জিরো এলিমেন্টের অর্ডার 2, মানে পসিবিলিটি কি? তার মানে গ্রুপের অর্ডার এমন হতে হবে যাতে করে তার ডিভাইজার কেবলমাত্র 2 হয়, তাহলে কোনো প্রাইম নাম্বারও হতে পারবে না। এমন হতে হবে যাতে 2 শুধুমাত্র ডিভাইড করে, 2 ছাড়া আর অন্য কোনো প্রাইম যাতে ডিভাইড না করে। তাহলে 2 ছাড়া আর অন্য কোনো প্রাইম যাতে ডিভাইড না করে, তাহলে যে কোনো একটা সংখ্যাকে মনে আছে এইভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার সাম আলফা 1, 3 টু দি পাওয়ার আলফা 2, মনে আছে? এই যে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে ফান্ডামেন্টাল থিওরেম, যে কোনো একটা সংখ্যাকে এরকম ভাবে প্রাইমারি টু দি পাওয়ার আকারে লেখা যায়, p1 p2, এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো। তাহলে শুধুমাত্র একটা প্রাইমিটাকে ডিভাইড করবে কে? সেটা 2, তার মানে 2 টু দি পাওয়ার আলফা 1 আকারে লেখা যাবে।
বাকি প্রাইম ডিভাইড করছে না তো, বাকি এই আকারে যদি লেখা যেত তাহলে সবাই ডিভাইড করতো n কে। তার মানে খুব সিম্পল বিষয় যে অর্ডার অফ r প্লাস কি হবে 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার k। তাহলে r প্লাস এই গ্রুপে কটা এলিমেন্ট আছে 2 টু দি পাওয়ার k সংখ্যক এলিমেন্ট আছে ফর সাম ইন্টিজার k। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? তাহলে এইবার তোমরা বলো আমাকে যে r প্লাস ডট এই রিং কটা এলিমেন্ট কন্টেন করবে? কন্টেন্টস, তাহলে r প্লাস এ যতগুলো এলিমেন্ট থাকবে r প্লাস ডট রিং এ ততগুলো এলিমেন্ট থাকবে। তাহলে কন্টেন্টস তো এলিমেন্টস, ঠিক আছে, কন্টেন্টস the number of elements of the form 2 to the power k for some positive integer, হ্যাঁ, পজিটিভ ইন্টিজার k। দেখো বোঝাতে পারলাম কিনা। আরেকটা অঙ্ক, তাহলে এটা হচ্ছে তোমাদের এসকে মাপা, তাই তো? এটার যে আমি এক্সারসাইজ দিয়েছিলাম সেই এক্সারসাইজের 7 নম্বর অঙ্ক। সেই প্রবলেমটা কি আমি বলে দিই। an element I, একটা এলিমেন্ট I in a ring R is said to be left identity। তাহলে I এই এলিমেন্টটাকে লেফট আইডেন্টিটি কখন বলবো? যদি বাঁ দিকে I থাকে এবং ডান দিকে রিং এর যে কোনো এলিমেন্ট গুণ করে I এর সাথে A গুণ করে A পাবো ফর অল A belongs to R। তাহলে লেফট আইডেন্টিটি কখন বলতে পারবো? যদি I এর সাথে A গুণ করে A পাই। এবার আর যদি কেবলমাত্র একটাই লেফট আইডেন্টিটি কন্টেন করে, এই গোটা রিং এ আর অন্য কোনো লেফট আইডেন্টিটি নেই, একটাই, সেটা I, তাহলে প্রমাণ করতে হবে আইটা হচ্ছে ইউনিটি বা আইটাই হচ্ছে তার আইডেন্টিটি। তার মানে কি দেখাতে হবে, কে বলতে পারে? বলো কি দেখাতে হবে, কি প্রমাণ করতে হবে? কে বলতে পারে কি প্রমাণ করতে হবে? আইটা লেফট বলে দিয়েছে আইডেন্টিটি, তাহলে কি প্রমাণ করতে হবে? আইটা রাইট আইডেন্টিটি। আইটা হচ্ছে রাইট আইডেন্টিটি, তাহলে আইটা অলরেডি লেফট আইডেন্টিটি বলে দিয়েছে, তাহলে আইটা যদি রাইট আইডেন্টিটি হয় তাহলেই আইটা কি হবে, ইউনিটি হয়ে যাবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে আইটা হচ্ছে রাইট আইডেন্টিটি। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট কনসিডার করছি, ভালো করে দেখো। প্রোডাক্ট আই প্লাস এআই মাইনাস এ ডট এ, এই প্রোডাক্টটা দেখে নাও, আই প্লাস এআই মাইনাস এ ডট এ, ঠিক আছে? আচ্ছা, যেহেতু একটা রিং, এ হচ্ছে রিং এর একটা এলিমেন্ট, এ রিং এর একটা এলিমেন্ট, তাহলে একটা কাজ করি, এ হচ্ছে রিং এর একটা এলিমেন্ট, তারপরে এই প্রোডাক্টটা নিচ্ছি। তো বলো ডিস্ট্রিবিউটিভ ল রিং এ ফুলফিল করে? ডিস্ট্রিবিউটিভ ল থেকে কি বলতে পারি? এটা মানে কত? আই এর সাথে প্রথমে কি হবে, এ ডট, তারপরে এ আই এর সাথে এ ডট, এই যে বোঝা যাচ্ছে কি, মাইনাস এ এর সাথে এ ডট। দেখো আমি বোঝাতে পারছি কি? আচ্ছা, আই যেহেতু লেফট আইডেন্টিটি, কোশ্চিনে দেওয়া আছে আই এর সাথে এ গুণ করলে কত হবে? আই হবে, এ হবে। আই হবে, আই এর সাথে এ, আই হচ্ছে আইডেন্টিটি, লেফট আইডেন্টিটি, তাহলে আই যদি বাঁ দিকে থাকে তার সাথে এ গুণ করলে এ হবে। এখানে এ আই বলতে পারবো না, কেন? আই ডান দিকে আছে, ডান দিকে আমরা জানি না, সেই জন্য কি করলাম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা বুঝতে পারা গেছে? এই যে এই আই এ কে একসাথে আর এটাকে বাইরে, এটাকে বাইরে বের করে দিলাম। ক্লিয়ার? মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ প্লাস এ, আই আর এ গুণ করলে কত হবে? এই যে আই এ এ মাইনাস এ স্কোয়ার, তাহলে এ প্লাস এ ডট এ মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার যোগ করলে কত হয়? 0। জিরো। তাহলে এ, তাহলে এবার খুব ঠান্ডা মাথায় দেখো কি পেলাম, পেলাম হচ্ছে আই প্লাস এ আই মাইনাস এ
তার সাথে এ কে গুণ করে এ পেয়েছি ফর অল এ বিলংস টু আর। বিষয়টা ভালো করে বোঝো। এই যে এলিমেন্টটা, এই যে আমরা কনসিডার করেছিলাম আই প্লাস এ আই মাইনাস এ, এই এলিমেন্টটার সঙ্গে এ এলিমেন্ট, যে কোনো এ এলিমেন্ট গুণ করে কত পাচ্ছি? এ পাচ্ছি। তাহলে আই প্লাস এ আই মাইনাস এ বলতে পারি ইজ এ লেফট আইডেন্টিটি। কেন ওটা বলতে পারি লেফট আইডেন্টিটি? বলো কেন লেফট আইডেন্টিটি বলতে পারি? কারণ এই এলিমেন্টটা যদি বাঁ দিকে থাকে তার সাথে রিং এর যে কোনো এলিমেন্ট এ কে গুণ করে আবার এ পাচ্ছি, তাহলে এটা লেফট আইডেন্টিটি। কিন্তু কোশ্চিনে কি বলে দিয়েছে জানো? কোশ্চিনে কি বলে দিয়েছে? আর কন্টেন্টস অনলি ওয়ান লেফট আইডেন্টিটি। কে সেটা? আই। অ্যাজ আর কন্টেন্টস অনলি ওয়ান লেফট আইডেন্টিটি, বলছে আর এ কেবলমাত্র একটাই লেফট আইডেন্টিটি থাকে। তাহলে যদি লেফট আইডেন্টিটি একটাই থাকে তাহলে কে বলতে পারে আই প্লাস এ আই মাইনাস এ কত হবে? আই হবে। আই হবে, কারণ একটাই তো লেফট আইডেন্টিটি। সেখান থেকে এ আই মাইনাস এ, এটা মাইনাস আই প্লাস আই কেটে গেল, জিরো। কত হবে? জিরো। তার মানে এ আই ইজ ইকুয়াল টু এ হবে। তো এ আই যদি এ হয় বলো তাহলে কি হবে? এ এর সাথে আই ডান দিকে গুণ করে এ, তাহলে বলো কি বলতে পারি? I is the right hand identity. আই ইজ দ্য রাইট আইডেন্টিটি, কারেক্ট। কারণ এ এর সাথে ডান দিকে আই গুণ করে এ পাচ্ছি, তাহলে আই রাইট আইডেন্টিটি। আই লেফট দেওয়া ছিল, রাইট প্রমাণ করে ফেললাম, অতএব আইটা কি? ইজ দ্য ইউনিটি। বুঝতে পারলাম স্টাইলটা? স্টাইলটা একটু বুঝতে পারা গেছে কেন হলো এটা? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, কোশ্চিন নাম্বার 7। এরকম টাইপেরই একই টাইপের জিনিস হচ্ছে আরেকটা, আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। 13, ঠিক আছে? লেট আর বি এ রিং উইথ ইউ। আরটা হচ্ছে একটা রিং উইথ ইউনিটি আই, ঠিক আছে? হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো। কোন ডিভাইজার অফ জিরো নেই। লেট এ বি, এই দুটো এলিমেন্ট আর এ আছে এবং এ বি এর গুণফল হচ্ছে আই। তাহলে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট বি এটাও আই। ঠিক আছে? এ বি যদি আই হয় তাহলে প্রমাণ করতে হবে বি এ এটাও হচ্ছে আই। দেখো একটা প্রোডাক্ট কনসিডার করছি। কি বলেছে কোশ্চেনটা? খুব ঠান্ডা মাথায় আরেকবার পড়ে নিচ্ছি। আটটা রিং যার আইডেন্টিটি হচ্ছে আই, ঠিক আছে? আর তাহলে একটা রিং যার আইডেন্টিটি হচ্ছে আই। এইবার বলে দিয়েছে যদি রিং এ কোনো ডিভাইজার অফ জিরো না থাকে এবং এ আর বি এর জন্য যদি এ বি ইকুয়াল টু আই হয় তাহলে বি এটাও আই হবে। এ বি যদি আই হয় তাহলে বি এটাও আই হবে। তাহলে কি করে দেখাবো? দেখো খুব সিম্পল, এই প্রোডাক্টটা কনসিডার করছি একেবারে আগের মতো। কি সেটা? প্রোডাক্টটা কনসিডার করছি এ ইন্টু বি এ মাইনাস আই। এটা যদি কনসিডার করি তাহলে হবে হচ্ছে এ ইন্টু বি এ মাইনাস এ ইন্টু আই। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এ বি ইন্টু এ, ঠিক আছে? আর এ ডট আই, এর সাথে ইউনিটি গুণ করলে এ। আচ্ছা, এ বি মানে কত? আই, তাহলে আই ডট এ মাইনাস এ। আই ডট এ মানে এ, এ মাইনাস এ হচ্ছে জিরো। তাহলে এ এর সাথে বি এ মাইনাস আই, তাহলে দেখো কি পাচ্ছি? এ ডট বি এ মাইনাস আই জিরো। আচ্ছা, তাহলে এ ডট বি এ মাইনাস এ যদি জিরো হয়, এটা যেহেতু নন জিরো, এ যে কোনো একটা এলিমেন্ট নন জিরো ধরে নিচ্ছি, তাহলে কে বলতে পারে যে বি এ মাইনাস আই কত হবে? কে বলতে পারে? জিরো হবে স্যার। কেন? ডিভাইজার অফ জিরো থাকবে না এখানে, বলে দিন। আর কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, কারেক্ট। আরে কোনো ডিভাইজার অফ জিরো নেই তো, তাহলে এটা নন জিরো, তাহলে এটাও নন জিরো হতে হবে। তাই সরি, এটাকে জিরো হতে হবে। নন জিরো হলে ডিভাইজার অফ জিরো থাকবে, তার মানে বি এটা আই। প্রুফড, কমপ্লিট। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে? এরকম টাইপের দুটো অঙ্ক করিয়ে দিলাম।
7 আর 12 এই দুটো অঙ্ক আমি করে দিলাম, ঠিক আছে, এক্সারসাইজের। আচ্ছা, যা আগের দিন দেওয়া ছিল সেগুলো তো করবেই, তার পাশাপাশি তোমাদের কি করতে হবে আমি বলে দিই। এর আগের দিন লাস্ট কত দূর অব্দি অঙ্ক দিয়েছিলাম গো, আমার মনে নেই লাস্ট কত দূর অব্দি দিয়েছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে 17, এক্সট্রা 17, 19, 20, 17, 19 আর 20, ঠিক আছে, এই তিনটা অঙ্ক এক্সট্রা করতে হবে। তাহলে এর পরের দিন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে রিং এর যে বেসিক প্রপার্টি গুলো সেটা শেষ হলো। নেক্সট হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, সেখান থেকে চলে যাব স্কিউ ফিল্ড, আর তারপরে চলে আসবো ফিল্ড। ব্যাস, এইভাবে আমরা ফিল্ডে চলে যাব, রিং থেকে আমরা ফিল্ডে আসবো, ঠিক আছে। তাহলে নেক্সট দিন আমি কিছু এক্সারসাইজ করিয়ে এক্সারসাইজ গুলো ট্রাই করবে, যেগুলো হয়নি সেগুলো আমাকে বলে দিবে। তারপরে আমি ইন্টিগ্রাল ডোমেন, দেন স্কিউ ফিল্ড, দেন ফিল্ড। তাহলে মোটামুটি ফিল্ড অব্দি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেখো